নমস্কার। রাধা গোবিন্দ মানাচিন্দা ওম নমঃ শিবায় বাবা লোকনাথ ও ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পাদপদ্মে প্রণাম জানিয়ে এবং উপস্থিত শুধু যাত্রা মোদী দর্শক বৃন্দ ও যাত্রা কমিটির প্রত্যেকটি সদস্যকে কল্যাণী অপেরার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি 1427 বঙ্গাব্দের আলোড়ন সৃষ্টিকারী সামাজিক যাত্রাপালা রাত্রির বুকে হায়নার হানা। প্রবল ব্যানার্জি নাটক নির্দেশনা রোমিও চৌধুরী সুর প্রচলিত নিত্যে তাপসী মুন আবহ কমল দলই ও সম্প্রদায় যন্ত্রী কমল দলই বিবেকানন্দ জানা গৌতম মাসান্ত ও সুকুমার বাবু আলো সঞ্জয় ইলেকট্রিক নিয়ন্ত্রণে রবীন্দ্রনাথ মাইতি ধ্বনি প্রিয়া সাউন্ড নিয়ন্ত্রণে মিস্টার খোকো দল ম্যানেজার ঝন্টু কুমার পাত্র ও শচীনন্দন খাড়া অফিস ম্যানেজার ও দল পরিচালক শ্রী শ্যামল কুমার ধারা শ্রী রবীন্দ্রনাথ সামন্ত শ্রী কালীপদ অধিকারী শ্রেষ্ঠাংশে মঞ্চ দূরদর্শন যাত্রা একমাত্র স্টার দোষী গ্ল্যামার কুইন মডেল গায়িকা নায়িকা তাপসী মুন চলচ্চিত্র যাত্রার একমাত্র বাস্তবধর্মী চ্যালেঞ্জিং হিরো দেবপ্রতীক ও যাত্রার ভালোবাসার খলনায়ক প্রবীর কুমার এছাড়া দুরন্ত নায়ক কুমার অনুতোষ ড্রিম গার্ল মিস মৌসুমী এবং মর্তের উর্বশী মিস মেঠুরানী তৎসহ অরুণ কুমার স্বপন কার্তিক ঝন্টু পাত্র এবং মমতাময়ী শ্যামলী দেবী ও জয়ন্তী দেবী। শুরু করছি শেখ নূর হোসেন প্রতিষ্ঠিত অর্পিত প্রযোজিত মানিক অ্যান্ড ব্রাদার্স প্রচারিত শ্রী শ্যামল কুমার ধারা শ্রী রবীন্দ্রনাথ সামন্ত এবং শ্রী কালীপদ অধিকারী প্রযোজিত পরিচালিত রাজপোদা রাধা গোবিন্দের আশীর্বাদ ধন্য কল্যাণী অপেরার পরিবেশিত সম্পূর্ণ মৌলিক কাহিনী অবলম্বনে সামাজিক যাত্রাপালা গায়ের মানুষ কাঁপছে ভয়ে অন্ধকারে বেরোতে মানা রুখে দিল কোন সে আগুন রাত্রির বুকে হায়নার হানা রাত্রির বুকে হায়নার হানা রাত্রির বুকে
ওই তো আমার আদিত্য আমাকে কাতর কণ্ঠে মা মা বলে ডাকছে। খোকা 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 রে। ঈশ্বর, কোথায় তুমি? কোথায় তোমার করুণার বর্ষণ? বলো বলো ঈশ্বর, বলো তোমার বিচারে নীতির ধারায় পাপের পাল্লাটা কি এত ভারী হল ঈশ্বর? এই জন্যই কি তুমি বিধি, এই তোমার বিধান, এই জন্যই কি তুমি বিধাতা? সাবাস সাবাস ঈশ্বর, সাবাস। ধন্য তুমি, ধন্য তোমার আশিস। মা মা, আমি তোর মা নই, আমি শুধু আমার খোকার মা। ওই মা নাম ধরে তুই আমাকে ডাকবি না, তাহলে পৃথিবীর সমস্ত মা জাতির উপর কলঙ্কের কালি পড়ে যাবে। তুমি আমায় ক্ষমা করে দাও মা, আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি মা। না, তুই আমাকে ছবি না, তোর স্পর্শে বিষ আছে, তোর সারা শরীরে ছড়িয়ে আছে বিষাক্ত কাঁটা। না না মা, না, এমন তোর ছেলের ভাষায় তুমি আর আমাকে তিরস্কার করো না মা। তিরস্কার নয় রে, তিরস্কার নয়, এটা হলো তোর মতো পাপী কন্যা সন্তানের কাছে সব থেকে বড় পুরস্কার। জ্বালা জ্বালা, তোর এই মা ডাকে বড় জ্বালারই সপ্তাহ, যে জ্বালায় যাবে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। পারছি না, আমি যা সহ্য করতে পারছি না। জ্বলতে হবে, জ্বলতে হবে। সীতা যেমন তার সতীত্ব প্রমাণ করার জন্য নিজেকে পুড়িয়েছিল, তোকেও পুড়তে হবে সেই আগুনে। সীতা জ্বলছে তার সতীত্বের জন্য, আর তুই পুড়বি মিথ্যার জন্য। তোর মনে পড়ে স্বপ্না, ছোটবেলায় একদিন প্রচন্ড আঘাতে দুদিন তোর জ্ঞান ছিল না। সেদিন কিন্তু আদিত্য কিন্তু দুটো দিন না খেয়ে সারাদিন শুধু তোর সেবা করে গেছে। আজ তুই কেমন করে তোদের মধ্যে বিভেদের প্রাচীর তুলে আনলি রে মা? কেমন করে অভাবে মাগো, অভাবে অভাব আমাদের দিন রাত কুড়ে কুড়ে খাচ্ছে। তাই তো সংসারের সমস্ত দুঃখ দূর করার জন্য আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়েছি। কিন্তু তুমি বিশ্বাস করো মা, আমি আমাদের কারোর কোনো ক্ষতি করতে চাইনি মাগো, ক্ষতি করতে চাইনি। স্বপ্না, শুনবে শুনবে মা, শুনবে সেই ঘটনা? তাহলে শোনো।
ভরবেলাস। এ বাবু হ্যাঁ। কি আছিস রে যে আমার হেতো তারিফ করছিস আমার খিলা তোর ভালো লেগেছে বুঝি তোর খেলা নাচ গান আমার সব ভালো লেগেছে, আর তার থেকে বেশি ভালো লেগেছে তোকে। এসব তুই কি বাত বলছিস বাবু আমাকে তোর ভালো লেগেছে মতলব মতলব ভালো জিনিসের কদর দিতে না এই অভিরাজ রায় জানে। এ বাবু তুই কি চুরি আছিস ধরে নে তাই। কিন্তু আমি তো হীরা না আছি আরে তুই হীরার থেকেও দামি আছিস, আর তার মূল্য দিতে না আমি ছাড়া তোকে কেউ পারবে না। এসব তুই কি বাত বলছিস বলতো বাবু আমি তো শালা কিছুই বুঝতে পারছি না। আরে পারবি পারবি, সব বুঝতে পারবি, তার আগে বল তুই থাকিস কোথায়, তোর নাম কি? থাকার না আমার কোনো ঠিকানা নাই রে বাবু। আরে পথে পথে খিলাদি খাই আর যখন যেখানে পারি সেখানেই থাকি আর সেটাই কিন্তু আমার কাছে রাজপ্রাসাদ আছে। হ্যাঁ আর নাম? নাম নাম আমার বিজলি। শালা পুরো 440 ভোল্ট। এ বাবু কিছু বলছিস? এই না বলছি, একটা মেয়ে মানুষের রাস্তা রাস্তায় ঘুরে বেড়াস, সমাজের অবস্থা ভালো না, যখন তখন যদি একটা কিছু হয়ে যায়। এই তুই হাসছিস? তা হাসবো না তো কি করবো শুনি, কাটবো। দেখ বাবু এই বিজলি পথে পথে খিলা দেখিয়ে রোটি কা ইন্তজাম করে ঠিকই, কিন্তু নগর নয়। আর যদি কোন সালা এই বিজলির দিকে হাত বাড়াতে আসে না তাহলে বিজলি সালা তার 440 ভোল্ট দিয়ে পুড়িয়ে দেবে তার কামনার হাত। রূপ যৌবনের সঙ্গে তেজটাও আছে। আরে বাবু তেজ না থাকলে তো এই বিজলি কবে কোন অন্ধকারে হারিয়ে যেত, মিলিয়ে যেত সালা কোনো বড় লোকের লালসার বিছানা। আরে না বিজলি না, তুই যা ভাবছিস তা না, সব মানুষ কিন্তু সমান নয়। এখনো অনেক মানুষ আছে রে, তারা চায় না মেয়েরা ভোগের বস্তু হোক, ত্যাগ করতেও জানে। হাই, তুই হাসছিস? দেখ বাবু আজকালকার দিনে না ও তেক শুধুমাত্র ও কি যেন বলিস তোরা, বলে ওই যে ফোনে চালাস তোরা ওই যে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ, ওই ফেসবুক আর হোয়াটসঅ্যাপেই দেখতে পাওয়া যায়। ও যত টিম্পেতি আছে না ও শুধু সোশ্যাল মিডিয়াতেই চলে। আর বাস্তবে আরে বাবা বাস্তবে তো সব শূন্য রে, यानी कि জিরো। আরে তাই তো মেরা গ্র্যাজুয়েট কম ধর্ষণ বেশি হচ্ছে। শোন বিজলি শোন, হাতের 5টা আঙুল না সমান নয়। আমার গাড়ি বাড়ি টাকা কোনো কিছুর অভাব নেই, অভাব শুধু তুই। সাবধান বাবু আর একবার কথা বলেছিস তো সালা দেখবি তোকে ডুকডুকি বাজি। আরে শোন 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 শোন, তুই যা ভাবছিস না তা নয়। আমি চাই তোর প্রতিভাটাকে না ঠিকঠাক কাজে লাগাতে। মতলব এই তুই রাস্তায় খেলা দেখি ক পয়সা পাস, বেশি না রে বাবু। তার থেকে তুই আমার হোটেলে চল নাচাগানা করবি আর লাখ লাখ টাকা কামাবি। বেশ সালা তুই আমাকে দিয়ে ধান্দা করাতে চাইছিস? ধান্দা নয় বিজলি, ধান্দা নয়। আমি চাই তোর পরিশ্রমের না ঠিকঠাক পারিশ্রমিক দিতে। শোন হ্যাঁ বল। তুই আমার হোটেলে গিয়ে না রূপ বেচবি, শরীর নয়। আর তার জন্য তুই বাড়ি গাড়ি টাকা সব পেয়ে যাবি, সব। এই বাবু তো সচ বলছিস? সচ মানে একদম জলের মতো সহজ। হ্যাঁ ও বাবা তুই আবার কে হে? পুলিশ। এই লোকাল থানার আইসি ধ্যানচাঁদ আর এই বাবুদের সব সময় চলার সাথী জ্ঞানচাঁদ। আপনি হঠাৎ এখানে? ভালো জিনিস তো হঠাৎই আসে স্যার, আমি দূর থেকে দেখলাম গুগরুটা আবার একটা সোনা ব্যাঙ ধরেছি। তাই আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় তাই চলে এলাম। আচ্ছা আচ্ছা। আরে এদিকে আয় না রে বাবা। এ বাবু বলছে কি এই পুলিশ বাবু কি সব বাত বলছে বলতো, আমি তো শালা কিছুই বুঝতে পারছি। ছি এসব তোমায় বুঝে লাভ নেই। স্যার যা বলছে তাই করো, দেখো উন্নতি তোমায় কে আটকায়। পুলিশ বাবু কাছে আয় না রে, কাছে আয় না। এই পুলিশ বাবু তো সত্যি বলছিস আমার উন্নতি হবে? সজমান একদম জলের মতন সাজায়। ওই ফোট 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 ফোট, এখান থেকে ফোট। বিজলি সেরকমের কিছু কথা আছে, ফোট। সে কি কথা স্যার, এই গোপন ডগ এই পাবলিক প্লেসে হয়? হয় না? না হয় না। শুনুন তার চেয়ে বরং ওকে নিয়ে আপনি হোটেলে চলে যান। হ্যাঁ সেখানে গিয়ে একটু ভালো করে একটু বুঝিয়ে বলুন। গুড গুড গুড। এই বিজলি চ। হ্যাঁ কিন্তু স্যার আবার কি হলো?
আমার হাতটা বড্ড চুলকায়। এ বাবু, আমার কাছে না ছালে কল আছে, দেব নাকি স্যার? আর ওই মলমে এই চুলকুনি সারে না সোনা। বাবার থেকে নিয়ে নিও মনে। কি? ওই যে আয়। চুলকুনি সারানোর মলম। শোন বিজলি, আমি গাড়ি থেকে ওয়েট করছি, তুই সব গুছিয়ে তাড়াতাড়ি চলে আয়। আর শোন, বেশি দেরি করিস না যেন। আরে না রে বাবা, দেরি করতে যাব কেন? যা না তো, যা গাড়ি থেকে বস, আমি এক্ষুনি আসছি। এ পুলিশ বাবু, তোকে না সালা আমার হে আব্বে মনে ধরেছে রে। সত্যি? সত্যি সত্যি সত্যি। আর ঘষিস না মাইরি, বেরিয়ে যাবে। কি কি আবে কি প্রাণ! ওরে আমার খুব বলে উঠা। সারা মেরে দিল আমার। না থাক, ওগুলোটা আবার একটা ডাগুর ডুগুর সোনা ব্যাং ধরেছে। দূর সালা, তাতে আমার কি? আমি আমার চুলকুনির ওষুধ পেলেই হলো। আর ওই ওষুধের মালিক কালী কৃষ্ণ রায়। শয়তানি আমার মজ্জায় মজ্জা। जयंती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा सासुधारा हस्तते মা, তোর অদম সন্তানকে ক্ষমা করিস মা। এই বেশি চটপট করিস না রে। আজ তোকে মায়ের কাছে নিবেদন করবো, ভূত হলে মা অসন্তুষ্ট হবে। না নয় বড় মা, আজ তোর বলি হবে রে। তবে হরি কাটি মাথা রেখে কাতানের বলি নয়, এই কালী কৃষ্ণ রায়ের কামনার বলি। জয় মা। ইস, বিনা মেঘে বজ্রপাত হয়ে গেল। সদ্য ফোটা কুড়িটা অকালে ঝরে পড়লো ভক্তের পায়ে। সবই মায়ের ইচ্ছা ধ্যান যা গোবিন্দা। মানে বড়বাবু আপনি? কালী কৃষ্ণ রণে মনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বে, বাবা লোকনাথকে আমাকে ডেকে, আমি তোমাকে রক্ষা করবো। হ্যাঁ, সেটা আমি জানি বড়বাবু, কিন্তু লোকাল থানার আইসি ধ্যান চাঁদ পাওয়ার একটা কথা মনে রেখো, তুমি চাকরি করে যত টাকা না মাইনে পাও তার 3 গুণ টাকা আমার কাছ থেকে ঘুষ নাও। তাই কোনো কিন্তু শুনতে আমি অভ্যস্ত নই। আমি কালী কৃষ্ণ রায়, শয়তানি আমার মজ্জায় মজ্জা। আমি তেদাতেও ছিলাম, কলিতেও আছি, আর যুগে যুগে থাকবো। মানে বড়বাবু, আপনাকে একটা খবর দিতে এলাম। বলে ফেল। মানে আপনার ছেলে হুম। ওই অভিরাজ রায় হুম। আজ আবার একটা নতুন মেয়ে ধরে এনেছে। ভালো করেছে। এই হারামজাদা তোকে, ও কন্ট্রোল কন্ট্রোল। এই আমি একজন সাধক, আমার সামনে তুমি মেয়ে ধরেছো বলে অশ্লীল ভাষা বলছো? আরে এই সমাজে আমার একটা প্রভাব প্রতিপত্তি আছে, আর যে শালা আমার মুখোশ খুলতে চাইবে না তাদের অবস্থা ঠিক এদের মতোই হবে। বড়বাবু আপনি? কালী কৃষ্ণ রায়, শয়তানি আমার। যাক, তুমি একটা কাজ করতে হবে ধ্যানচাঁদ, বান্দা হাজির। এই ছবিটা রাখো। এই ছবিটা কার বড়বাবু? এই ছবিটা হলো আমার জীবনের একটা ভয়াবহ কালো অধ্যায়, যার প্রতিটা সময় 20 বছর ধরে শুধু আমাকে যন্ত্রণা দিয়ে আসছে। এবার সেই যন্ত্রণা থেকে আমি নিস্তার চাই, তাই যে কোনো ভাবে এদেরকে আপনার সামনে নিয়ে এসে হাজির করতে হবে। ঠিক তাই। কিন্তু বড়বাবু, এই 20 বছর আগের ছবির সাথে এখন এদের মিল পাওয়া অসম্ভব। অসম্ভবকে সম্ভব করার জন্য তোমাকে মাসে মাসে আমি অনেক টাকা দিয়ে ধ্যান চাই। তুমি যদি এই কাজটা করে দিতে পারো তাহলে তোমাকে আমি ভরিয়ে দেবো, আর না পারলে তোমার প্রাণটা আমি কেড়ে নেব। বড়বাবু আপনি? কৃষ্ণরা
শয়তানি আমার মজ্জায় মজ্জা। হারিয়ে যাব মন চাইছে, কাছে থাকবো আরো, ভালোবাসবো আরো, মন চাইছে, আজ হারিয়ে যাব মন চাইছে, কাছে থাকবো আরো, ভালোবাসবো আরো, মন চাইছে, আজ হারিয়ে যাব। কে আসবে কখন, ভালোবাসবে কখন, তারই আশায় অবধি বসে রয়েছি এখন। কে আসবে কখন, ভালোবাসবে কখন, তারই আশায় অবধি বসে রয়েছি এখন। শুধু দুজনারই মন চাইছে, দুজনে শুধু দুজনারই মন চাইছে, আজ হারিয়ে যাব মন চাইছে, কাছে থাকবো আরো, ভালোবাসবো আরো, মন চাইছে, আজ হারিয়ে যাব, আজ হারিয়ে যাব, আজ হারিয়ে যাব, আজ হারিয়ে যাব। না না না, কারো কোনো কথা শুনবো না, বিহঙ্গ পাখির মতো উড়ে বেড়াবো প্রকৃতির স্নিগ্ধ বাতাসে, নীল আকাশের নিচে, সূর্য কিরণের ছোঁয়ায় আর মিষ্টি মধুর কোকিলের কুজনের মাঝে আমি আমি নিজেকে হারিয়ে ফেলতে চাই। কিন্তু কিন্তু আমার মনের মানুষ সে কবে আসবে, কবে ভরিয়ে তুলবে আমার হৃদয় তার ভালোবাসার ছোঁয়ায়। তাই তো আমি তার পথ চেয়ে বসে আছি, আর মনের মাঝে অজান্তে এঁকেছি তার ছবি, আর ভাবছি ভাবছি আর ভাবছি। কে যেন গান গাইতে গাইতে এদিকেই আসছে না? হ্যাঁ হ্যাঁ, ওই তো এদিকেই আসছে, আমাকে দেখতেই হবে, দেখতেই হবে, দেখতেই হবে। অন্ধকারে রাতে শেষে সূর্য কেন উঠল না, ভোরের পাখি ঘুম ভাঙায়, আমার কেন যে ডাকলো না। চাঁদের আলো জ্যোৎস্না হয়ে কেন উঠলো না, চাঁদের আলো জ্যোৎস্না হয়ে কেন উঠলো না। অন্ধকারের রাতের শেষে সূর্য কেন উঠলো না, পারলাম না, জানেন পারলাম না। হাজার চেষ্টা করেও আজ খুব একটা চাকরির সন্ধান করে উঠতে পারলাম না। দিন রাত শুধু বড়বাবুদের দরজায় ঘুরে ঘুরে কড়া নেড়ে বেরিয়েছি, কেউ আমার ডাকে সাড়া দেয়নি। এই এই কলেজের সার্টিফিকেটের বোঝাটা নিয়ে খালি ঘুরেই বেড়াচ্ছে, কেউ দেখতেই চাইছে না। আর এদিকে এদিকে আমার বাড়িতে আমার অসুস্থ মা, বিয়ের বয়সী একটা দিদি রাতের পর রাত খালি অভাবের তাড়নায় চোখের জলটা ফেলেই যাচ্ছে। ঈশ্বর ঈশ্বর, আমাদের মতন গরিব মানুষদের জীবনে কি কোনোদিন সুখের সূর্য উঠবে না? কোনোদিন কি দুবেলা দুমুঠো ভাত আমরা পেট ভরে খেতে পাবো না? ঈশ্বর বলো না,
বলো না যদি সারাটা জীবন ধরে এইভাবে দুঃখের সাগরে ভাসাবে তাহলে কেন দিয়েছিলে জীবন? কেন জন্মের পর একটা অজানা দুর্ঘটনায় আমার গলাটাকে টিপে মেরে দিলে না? বলো না কেন কেন কেন? না 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 না, এইভাবে তো বেঁচে থাকা যায় না। এইভাবে কোনো মানুষ নিজেকে বাঁচিয়ে রাখতে পারে না। যে ছেলে লেখাপড়া শিখে নিজের মা বোনের মুখে ভাত তুলে দিতে পারে না, তার এই পৃথিবীর সুখের আলোটা সুখের সাথে ভোগ করার কোনো অধিকার নেই। তাই আজ হয় আমি একটা কোনো কাজে ব্যবস্থা করে বাড়ি ফিরবো, আর না হলে বাড়ি ফিরবে আমার মৃতদেহ। হ্যাঁ হ্যাঁ, আমার মৃতদেহ। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার মিস্টার ভদ্রলোক, চমৎকার। এই না হলো প্রকৃত মানুষ। বারে মানুষ, বাহ। কে আপনি? আমি আপনার মতো একজন মানুষ। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। আমি শুধু আপনার পরিচয়টা জানতে চাচ্ছি। সেটা জানা কি খুব প্রয়োজন? না, প্রয়োজন একেবারেই না। প্রয়োজন একেবারেই নয়, তবে যেভাবে আপনি আমার ব্যথায় ব্যথিত আর দুঃখিত হয়ে আমার অকর্মণ্যতার ব্যর্থতার প্রদীপটাকে তুলে ধরলেন, তাই জানতে চাইছি আর কি। মিস্টার, আমি জানি না আপনি কতটা দুঃখী বা কতটা ব্যর্থ, তবু আপনার কথা শুনে বলতে ইচ্ছে হয় যে আপনি শিক্ষিত, সুন্দর হয়েও একটা কাজের সন্ধান করে নিজের অভাব পূরণ করতে পারছেন না। ম্যাডাম, আপনি যে কাজটা করে সংসারের অভাব পূরণের কথা বলছেন, আজকের এই সমাজে সেই কাজটারই তো সব থেকে বড় অভাব। এইভাবে দিনের পর দিন অভাবের জালে জড়িয়ে বলে বাঁচবেন কি করে? দেখবেন কি করে আগামী দিনে রঙিন স্বপ্ন? ম্যাডাম, এই আদিত্য ব্যানার্জির মতন গরিব মানুষগুলোকে কখনো কোনোদিন স্বপ্ন দেখতে নেই ম্যাডাম। কেন জানেন? কারণ স্বপ্ন দেখতে গেলে তার আগে একটু ঘুমোতে হয়। কিন্তু আসল কথাটা কি জানেন? আসল কথাটা হলো এই অভাবের পেটে ভাতটাই জোটে না, তো ঘুমটা আসবে কোত্থেকে ম্যাডাম? আদিত্য বাবু, আমরা সবাই ক্লান্ত, কোনো না কোনো পথের ক্লান্ত পথে। তাই বলে কি সেই পথ চলা থামিয়ে দিই, নাকি সেই পথ দুর্গম ভেবে আমরা পিছিয়ে আসি? ও তো আপনার মতন কোনো পথিককে আমার মতন কারো দ্বারে এসে দাঁড়াতে হয় না ম্যাডাম। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেই সর্বসুখ আমার বিশ্বাস। ম্যাডাম ম্যাডাম নয়, চাঁদনি, চাঁদনি রায়। এই এলাকার সুনামধন্য ব্যক্তি কালী কৃষ্ণ রায়ের একমাত্র মেয়ে চাঁদনি রায়। চাঁদনি রায়, নমস্কার। হ্যাঁ, কিন্তু চাঁদের মতো জ্যোৎস্না আমার নেই, জানেন? আপনার মতো আমার জীবনটা অন্ধকারে ঢাকা। পার্থক্য শুধু একটাই যে অর্থের জন্য আপনি অভাগা, আর ভালোবাসার জন্য আমি অভাগিনী। হ্যাঁ, তবু তো আপনার কাছে অর্থ, যশ, মান, সম্মান, প্রতিপত্তি সবটাই আছে ম্যাডাম। অর্থ থাকলেই সুখ থাকে। ভুল ম্যাডাম, ভুল। ভুল? হ্যাঁ, ভুল, 100% ভুল। আজকের সমাজের শিখরে বসে রয়েছে অর্থ দেবতা। উনি ঠিক যেদিকে হেলবেন, আপনার মান, সম্মান, যশ, প্রতিপত্তি, ভালোবাসা, শিক্ষা সব সেদিকে হেলবেন। বিশ্বাস করি না, বিশ্বাস করি না। আপনার এই যুক্তি আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস না করলে এটা যে চরম বাস্তব চাঁদি দেবী, আপনি অস্বীকার করতে পারেন? আপনি অস্বীকার করতে পারেন শুধুমাত্র টাকার অভাবে ওই রাস্তার ধারে পড়ে থাকা মানুষগুলো দিনের পর দিন দুবেলা দুমুঠো ভাত খেতে পায় না? আপনি অস্বীকার করতে পারেন শুধুমাত্র টাকার অভাবে ওই রাস্তার ধারে পড়ে থাকা বাচ্চা বাচ্চা শিশুগুলো দিনের পর দিন বিনা চিকিৎসায় মারা যাচ্ছে? আদিত্য বাবু, আদিত্য বাবু, এত বড় সত্যিটাকে অস্বীকার করার মতো ধৃষ্টতা আমার মধ্যে নেই। তাই আমি কথা দিচ্ছি, আজ থেকে তোমার পাশে আর কেউ না থাক, আমি আছি। চাঁদনি দেবী? দেবী নয়, চাঁদনি। আর আপনি নয়, তুমি। না না না, আসলে না মানে কিন্তু ওসব কিছু না। আজ থেকে আমরা বন্ধু। কি হলো, কি হলো আদিত্য? আদিত্য, আদিত্য কিছু বলবেন? আদিত্য, চাঁদি, আমার মতন একটা অপদার্থ গরিব মানুষকে নিজের জীবনের সাথে জড়িয়ে তুমি ভুল করছো না তো? চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি, আরো যাওয়ার রয়েছে বাকি। তুমি ধরা দিয়েছো, কাছে টেনে নিয়েছো, নতুন জীবন যেন পেয়েছি আমি। সুখের চেয়েও সুখ, তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। জীবন তোমাকে দিলাম,
বারবার আমাকে হাতছানি দিয়ে ডাকছে, উনি যেন বলছেন আমাকে তার কাছে যেতে, কিন্তু আমি যে শত চেষ্টা করে ওর কাছে যেতে পারছি না। স্বপ্ন আদিত্যর ভালোবাসা আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে, তাই হাজার চেষ্টা করেও এই মায়ার বাঁধন ছিন্ন করে আমি কিছুতেই যেতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। কোথায় যাবে মা? কেমন করে যাবে? তোমার মুখের দিকে চেয়ে তো আমরা বেঁচে আছি। কিন্তু আমি যে পারছি না রে মা, এই অভাবের জ্বালা আমার অসহ্য হয়ে উঠেছে। জানি মা, তবু যে আমাদের সব কিছু উপেক্ষা করে এই সমাজে টিকে থাকতে হবে। বাঁচতে তো আমারও ইচ্ছে করে, দেখতে ইচ্ছে করে নতুন করে বাঁচার স্বপ্ন, কিন্তু অভাবের রক্তপাতটা দিন দিন আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। সেটা তো আমাদের কপাল মা। তাই তো বাবা মারা যাবার পর দুঃখের চাদর মুড়ি দিয়ে কল্পনা শীত কাটাচ্ছি। হাজার যন্ত্রণা সহ্য করে তুমি আমাদের ভাই বোনদের লেখাপড়া শিখিয়েছো, কিন্তু ছেলেটা আজও একটা কাজের সন্ধান করতে পারলো না। শিক্ষিত হয়েও একটা চাকরির জন্য হন্যে হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। অভাবের তাড়নায় আদিত্য গান গাটাও ছেড়ে দিয়েছে। জিজ্ঞাসা করলে বলে, দিদি গান গেয়ে কারোর পেট ভরে রে? আমাদের মতো গরিবদের কাছে গান গাওয়াটা একটা বাতুলতা ছাড়া কিছুই নয়। জানো মা, জানো মাঝে মাঝে মনে হয় ওই পাথরের মূর্তিটাকে দুহাতে ধরে নাড়িয়ে জিজ্ঞাসা করে, বলো বলো তোমার মধ্যে কি এতটুকু প্রাণ নেই? আর যদি থাকে তাহলে উত্তর দাও। বেঁচে থাকার আর একটা নাম কি? শুধু কষ্ট, কষ্ট আর কষ্ট। ওই স্বপ্না, ঝড়ের মুখে প্রদীপ জেলে নেভার ভয় করলে সেটা যে মূর্খের পরিচয় রে মা। জানবি, প্রচন্ড ঝড়ে ওই মোটা বটগাছটাও মাথা নত করে, তারপর যখন ঝড় থেমে যায় আবার সে আগের মতো মাথা সোজা করে দাঁড়িয়ে থাকে। সেই আশাতেই তো দিন গুনছি মা। বুকের মাঝে এক রাস বিশ্বাস ভরসা নিয়ে আজও সুখের দিনে পহর গুনছি। তুই দেখিস আমাদের আদিত্য একদিন আমাদের এই ভাঙা কুড়ে ঘরে সূর্যের মতো সুখের আলো নিয়ে আসবে। তাই তো আজ একটা ভাই কাজের সন্ধানে গেছে, হয়তো কাটপার আনন্দে ওর কণ্ঠে জেগে উঠবে এক খুশির গান। বাড়িতে ঢুকে ও হয়তো গেয়ে উঠবে, সুখে কেঁদে ওঠে মন, সুখে কেঁদে ওঠে মন। এমন হাসি আছে বেদনা মনে হয়, এমন হাসি আছে বেদনা মনে হয়, জলভরে দুনয়ন সুখে কেঁদে ওঠে। হেরে গেলাম মা, আমি হয়তো সত্যি করে হেরে কি গেলাম। হয়েছে তোর? এমন ব্যথার গান তুই গাইছিস কেন রে ভাই? সুখের সুরটা যে গলা থেকে হারিয়ে গেছে রে দিদি, খোকা, ওই জন্য তো দুঃখের সুরটা বারবার আমার গলা দিয়ে বেরিয়ে আসছে। জানো মা, জানো আজকের এই সমাজের পরতে পরতে লোভ লালসা মিলেমিশে একাকার, খোকা, সততা বিশ্বাস শিক্ষা সমস্ত কিছু আজকে মূল্যহীন মা। তাই তো তোমার এই বিয়ে পাশ করা আদিত্য ব্যানার্জি আজও বেকার, বেকারই রয়ে গেল মা। ও আজও তুই একটা চাকরির সন্ধান করতে পারলি না? আজও এক মুখ হতাশা নিয়ে খালি হাতে বাড়ি ফিরে এসেছিস? এত শিক্ষিত হয়েও এক মুঠো অন্ন আনতে পারলি না রে খোকা? না না, আমি খালি হাতে ফিরিনি মা, বিশ্বাস করো আমি খালি হাতে ফিরিনি। আমি 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 ওই বাড়ি ফেরার পথে না বাস ভাড়ার 10টা টাকা বাঁচিয়ে পায়ে হেঁটে বাড়ি এসছি মা। আর ওই বাস ভাড়ার 10টা টাকা দিয়ে বাজার থেকে বিষ কিনে এনেছি মা। মাগো মাগো, লেখাপড়া শিখে তোমাদের দুজনের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিয়ে তোমাদের হাসি মাখা মুখটা না দেখতে পারি, অন্তত বিষটা খেয়ে নিলে তোমাদের খোকা, এই জন্যই কি তোকে আমি পৃথিবীর আলো দেখে বড় করেছিলাম? এই জন্যই কি তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম? এই জন্যই কি তোকে? চুপ করো, আমি আর সহ্য করতে পারছি না মা। খোকা, বিষ খাওয়ার পর তোর ওই মরা মুখটা আমি সহ্য করতে পারবো তো রে খোকা? সহ্য করতে পারবো না। ভাই ভাই রে, এই কথা বলতে তোকে একবারও বিবেকে বাঁচো না? তোকে একবারও মনে হলো না তোর এক মুখের দিকে চেয়ে এই দুটি প্রাণ বেঁচে আছে শুধু একটু ভালোবাসার জন্য? আমি যে বোঝার ভাবার ক্ষমতাটাই হারিয়ে ফেলেছি রে দিদি। খোকা, দিন রাত শুধু অক্ষমতার দায়টা আমার মাথার শিরা উপশিরাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। খোকা, ছেলে লেখাপড়া শিখে নিজের মা বোনের মুখে ভাত তুলে দিতে পারে না, তার এই পৃথিবীতে বেঁচে থাকার যন্ত্রণাটা ওই বিষ খাওয়ার থেকেও দ্বিগুণ মা। খোকা, করে না মা, বিশ্বাস করো আমার বিন্দু মাত্র বাঁচতে ইচ্ছা করে না। হ্যাঁ, বাঁচতে তো হবেই, তা নলে আমার ঘর ভাড়াটা মেটাবে কে? আমার কাছে কোনো ছাড় নেই, দেরি হলেও দিতে তোমায় হবেই, কারণ মাখো তেল ফেলো করি, আমার নাম ভজহরি।
একই হঠাৎ এ সময় আপনি? শুধু শুধু কি আসতে মন চাই সব না? ওই যে ওই দেয় 10 মাসের ঘর ভাড়া বাকি, তাই তো মাঝে মাঝে দিই উকি দিয়েও কোনো লাভ হয় না, টাকা তোর পাই না, শুধু পাই দেবার দেবীর দর্শন। আপনার টাকা আমরা ঠিক দিয়ে দেব দাদা, আর কটা দিন আমাদের সময় দিন। এমন বললে আমার চলবে কেমন করে? 10 মাসে প্রায় ওই 20,000 টাকা বাকি। সবটাই বুঝতে পারছি কাকা, আমি একটা চাকরির খুব চেষ্টা করছি, পেয়ে গেলেই আপনার সমস্ত টাকা মিটিয়ে দেবো। দয়া করে যদি একটু সময় দেন। সময় দিতে দিতে আমার চুলে বেনুনি পড়ে গেল বাবা, আর কত সময় চাও বলো? সবই বুঝতে পারছি কাকা, কিন্তু কোনো কিন্তু নয়, আগামী 1 মাসের মধ্যে পুরো টাকা আমার চাই। 1 মাসের মধ্যে আমরা কোত্থেকে দেব দাদা? তাহলে বাড়ি খালি করে দাও। কাকা! হ্যাঁ কাকা, মাখো তেল ফেলা করি, আমার নাম ভজহরি। আজ এত বছর আপনার বাড়িতে আছি, সামান্য কিছু টাকার জন্য আপনি এত বড় কথা বলতে পারলেন দাদা? সামান্য টাকা? আমার টাকা তোর ওই ফেলা নয়, আর ওই টাকার জন্য তোমরা আমার সুদও দেবে না, দাদা! তাই টাকা আমি রাখতে পারবো না। আপনি এতটা নির্দয় হতে পারছেন কাকা? নির্দয়? এত বড় কথা? আমার হাঁটুর বয়সী ছেলে নাক টিপলে দুধ বেরোবে, তার মুখে এত বড় বড় কথা? তা তুমি তো বেশ হৃষ্টপুষ্ট হয়েছো, নিজেই রোজগার করে সংসারে হাল ধরতে পারো না? সেই চেষ্টাই তো করছি কাকা, কিন্তু কাজ তো কোথাও পাচ্ছি না। কেন? কাজের কি অভাব? যাও সরকারে দেওয়া 100 দিনের কাজ করো। এ আপনি কি বলছেন কাকা? আমার ভাই এত শিক্ষিত হয়ে এত ছোট কাজ করবে? বিবেকে লাগবে বুঝি না, যাত্রা সব ড্যাশ করার মুরদ নেই, 16 বিঘে আচ্ছা। তা তুমি তো বেশ ডাগর ডুগুর হয়েছো, নিজেই রোজগার করে আনো, রাস্তায় দাঁড়ালে ও টাকার অভাব হবে না। অজহরি কাকা! ছি কাকা ছি, আপনার মেয়ের বয়সে মেয়েকে এই কথাটা বলতে আপনার লজ্জা করলো না? মেয়ের বয়সী মেয়ে তো নয়, তাছাড়া টাকার জ্বালাটা যে কি সেটা আমার থেকে এখন তোমরা ভালো রকম বুঝতে পেরেছো। নেহাত তোমার বাবাই দিনতের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল, তাই তোমাদের এতদিন এখানে থাকতে দিয়েছিলাম। তাই শেষ পর্যন্ত বলে যাচ্ছি, আগামী 1 মাসের মধ্যে পুরো টাকা আমার চাই, কারণ মাখো তেল ফেলো করি, আমার নাম ভজহরি। ঝড় আসছে মা, ঝড়, একটা বিশাল কালবৈশাখী ঝড়, যার একটা দমকা হাওয়ায় আমাদের এই সংসারটা ভেঙে তছনছ হয়ে যাবে। আমাদের তিল তিল করে গড়ে তোলা আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যাবে মা। মাগো, চোখের সামনে যে অন্ধকার দেখছি মা, বলে দাও কি করবো মা, বলে দাও। আমি জানি না খোকা, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। না না মা না, এত সহজে আমি হাল ছাড়বো না। ভজহরি কাকার কথা অপ্রিয় হলেও সত্য, আগেকার দিনের মতো মেয়ে ও ডাইনি আমি আর ঘরে বসে থাকবো না। এই সমাজের সঙ্গে লড়াই করে আমিও ছিনিয়ে নেবো আমার ন্যায্য অধিকার। অধিকার? হ্যাঁ অধিকার। ভাইয়ের মতো আমিও এই সংসারে ভার আজ থেকে আমি কাঁধে তুলে নিলাম। আপনাকে বলছিস তুই? ঠিকই বলছি মা, কোনো বাধা আজ আমাকে থামাতে পারবে না। আমি প্রমাণ করে দেবো মেয়েরাও মানুষ, তাই সকলের ডাক পিছু টানকে উপেক্ষা করে আমিও চললাম অজানা পথে কাজের সন্ধানে। সামনে শুনে যা, সামনে ডেকো না মা, ওকে ডেকো না। কিন্তু খোকা, যদি কোনো বিপদকে গ্রাস করতে আসে, তাহলে এত দুঃখের মাঝে নতুন করে জ্বলে ওঠা দুঃখের আগুনটা যেমন দাউ দাউ করে জ্বলে উঠবে। মাগো, দুঃখ দিয়েই যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসের মা? খোকা! জানো জানো মা, জানো, সে ছেলেবেলা থেকে দেখে আসছি, ছেলেবেলা থেকে দেখে আসছি ওই ভগবান নামের অদৃশ্য মায়াটা একটার পর একটা বেদনার চাবুক এই পিঠটায় মেরে মেরে লাল করে দিয়েছে। আর একটা বার মা, আর একটা বার আমি ওনার সামনে গিয়ে পরীক্ষায় বসবো, দেখি কে যেতে ওনার দেওয়া আঘাত নাকি আমার ধৈর্য। তবেই তো চিৎকার করে বলবো, ভগবান তুমি আছো, তুমি আছো, তুমি আছো। কোথায় আলো, কোথায় আলো, আকাশ ভরা কালোয় কালো, কোথায় আলো, কোথায় আলো, আকাশ ভরা কালোয় কালো, ফিরবে না, ফিরবে না, আলো গান কাঁদানো করে, অন্ধকারে অন্তরে অশ্রু বাদল ঝরে, অন্ধকারে অন্তরে অশ্রু বাদল ঝরে, অন্ধকারের অন্ধকারের অন্ধকার। ভগবান! আছি আছি আছি,
মিস বিজলি আজও আছে আমাদের মনোরঞ্জনের জন্য এই সেভেন এই হোটেল ম্যানেজার হিসেবে থাকছে তখন মিস বিজলিও থাকবে আমরা শান্ত হব। হ্যাঁ আপনাদের বলছি আমরা শান্ত হব। এখন আমাদের সামনে আসছে মিস বিজলি। बयां करते हैं कि हुस्न बहुत है इस दुनिया में, बयां करते हैं कि हुस्न बहुत है इस दुनिया में, लेकिन गुलाब की कली मिलती नहीं हर जहां। हम तो वो चिराग है दीवानों गुजरते हैं जहां से वही गिरती है बिजलियां। हम चाहे हम चाहे हम चाहे राम चाहे लीला चाहे इन दोनों के लव में दुनिया का क्या जाने। राम चाहे लीला चाहे इन दोनों के लव में दुनिया का क्या जाने। इनका तो खुदा है सिंपल सा यार, गोली मारो तो पंगा मारो तो राम चाहे लीला चाहे इन दोनों के लव में दुनिया का क्या जाने। যাকে বলে অতুলনীয়। ধন্যবাদ ম্যানেজার সাহেব, ধন্যবাদ। সত্যি বিজলি, তুমি আসার পর থেকে এই হোটেলের চাকচিক্য অনেক বেড়ে গেছে। দেখুন সুমন বাবু, আমি শুধু আমার কাজটুকুই করি, আর এতে যদি মালিক পক্ষের লাভ হয় তাহলে বুঝবো আমার কাজে আমি সাকসেস। সত্যি বিজলি, মাঝে মাঝে তোমাকে দেখে আমি অবাক হয়ে যাই আর ভাবেন যে এই মেয়েটা সব কিছু ছেড়ে এই হোটেলে নাচতে গাইতে এলো কেন। হ্যাঁ মানে ঠিক তাই। আসলে শোভন বাবু, এই বিজলির মনে না অভাবের জ্বালার সাথে সাথে একটা প্রতিহিংসার জ্বালার আগুনও দিন রাত শুধু জ্বলছে, আর সেই আগুনের তেজটা যে কি ভীষণ সেটা শুধুমাত্র আমি বুঝি। তার মানে মানে পেটের ভাত আর মাথার ছাদ জোগাড় করার জন্য নিজের অসহায় মাকে ছেড়ে দাঁড়িয়েছে এই হোটেলের রঙিন আলোর নিচে। ও তাহলে তোমার মা জানে তার মেয়ে শহরে কোনো বড় চাকরি করে, আসলে তার মেয়ে বড় লোকেদের মনের মণিকোঠায় বসানোর রানী। সেটা কিন্তু শুধুমাত্র কল্পনা, বাস্তবে যেটা সম্ভব নয় সেটা তোমার সাথে থেকে থেকেই আমি বুঝে গেছি। আচ্ছা বিজলি, হ্যাঁ বলুন। তোমার কি সাধারণ মেয়ের মতো বাঁচতে ইচ্ছে করে না? আপনি তো আমায় হাসালেন শোভনবাবু। সাধারণ মেয়ে, সাধারণ জীবন, বার হোটেলে নাচনেওয়ালি মেয়েদের আবার জীবন। আচ্ছা শোভনবাবু, আপনি কি মনে করেন এই যে যেসব বাবুরা এখানে বসে বসে রোজ মদের গ্লাসে চুমুক দিতে দিতে আমার শরীরের উপর 100-500 নোট ছড়াচ্ছে, তা সেটা কি আমাকে সাধারণ মেয়ের মতো তাদের বন্ধু, স্ত্রী, প্রেমিকা ভেবে? একেবারেই নয় শোভনবাবু, শুধুমাত্র একটা রাতের জন্য আমাকে তাদের বিছানায় শোয়াতে। আসলে এই প্রতিটা লোকের চোখেই এই বিজলি শুধুমাত্র একটা বাজারের নাচনেওয়ালি বেশ্যা। আজ দুর্গা প্রতিমা করতে হলে সেই বেশ্যাপাড়ার মাটি লাগে মা। আপনি হঠাৎ দেখতে এলাম এই বিজলির ভোল্টে আমার হোটেলের আলোগুলো কেমন উজ্জ্বল হয়েছে। দারুণ স্যার দারুণ, আগের থেকে এই হোটেলে কাস্টমার অনেক বেড়ে গেছে। সবই মায়ের ইচ্ছা শোভন। যাক, আমার রুমটা একটু রেডি করে দাও। 2 পেগ হুইস্কি আর একটা কাঁচা মাংস। বুঝিয়ে বলতে হবে। এতদিন আপনার হোটেলে ম্যানেজারি করছি আর এটা বুঝবো না? ওকে স্যার, আপনি আসুন, আমি রেডি করছি। জয় মা। সবই মায়ের ইচ্ছা, বুঝলে বিজলি? আমার ছেলে তোমাকে এখানে এনে যে কোনো ভুল করেনি সেটা আজ আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। জয় মা।
জয় মা। আচ্ছা কালী বাবু, এই যে মুখে কালী মায়ের নাম করে সততার মুখোশ পরে দিনে রাতে এত পাপ এত অধর্ম করতে আপনার বিবেকে বাঁধে না? বিবেক আজকের সমাজে প্রতিটি কোণে কোণে ছড়িয়েছে শুধু বিষাক্ত বিষ। যে বিষের প্রতিটি নিঃশ্বাসে আজকের ন্যায় আর সত্যের যুব সমাজের শিরায় শিরায় ঘুম ধরে গেছে বিজলি। আর সেই ঘুণধরা সমাজটাকে আরো বেশি করে পঙ্গু করে দিচ্ছে আপনাদের মতো স্বার্থলোভী মানুষ। নিজের স্বার্থ সিদ্ধির জন্য সততা বিবেক সব বিসর্জন দিয়ে বুকের মাঝে হাজার পাপের জন্ম দিয়ে ভণ্ড ভক্ত সেজে মেতে উঠেছেন পাপ লীলায়। সততা, মনুষ্যত্ব, বিবেক, এই 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 কাল যখন রাস্তায় দাঁড়িয়ে খেলা দেখাতিস তখন তোর ওই সততা, তোর মনুষ্যত্ব, তোর তোকে পেট ভরে খেতে দিয়েছে। কালী বাবু, রাতে যখন ফুটপাতে শুয়ে থাকতিস তখন তোর সততা তোকে ডেকে পালঙ্ক দিয়েছে। কথায় থাম দেন কালী বাবু। তোর জামার ফুটো দিয়ে যখন যৌবনটা দেখা যেত তখন তোর বিবেক সেটা ঢেকে দিয়েছে। মুখ সামলে কথা বলো। শোন বিজলি শোন, আমার পাপের টাকায় না তোর পুরো পৃথিবীটা বদলে গেছে। তাই আমার অন্যায় অধর্ম পাপটাকে তোর সততার কথায় জমা করে দিস। আর শোন, আমার বুকে 206টা হাড়ের খাঁচায় খোঁজা দিস না। আমি কালী কৃষ্ণরা। কি খালি এক ডায়লগ, নতুন কিছু বলুন না। নতুন কিছু শুন? হ্যাঁ বলুন। তাহলে শোন, আমি যেমন এই হাত দিয়ে মা কালীর পূজা করি তেমনি এই হাত দিয়ে মেয়েদের কাপড় খুলতে আমার এতটুকু লজ্জা করবে না। এই তুই হাসছিস? কালী বাবু, আজকের এই এলইডি লাইটের যুগে যদি কেউ টুনি বাল্বের তেজ দেখাতে চায় তাহলে হাসি তো পাবে। বিজলি। চোরা বালির মাঝে দাঁড়িয়ে সুখের স্বপ্ন দেখছেন কালী বাবু। বিজলি। আপনি যদি হন বুনো উল তাহলে আমিও কিন্তু বাঘা তেঁতুল। আপনার প্রতিটা কথার পাই তো পাই হিসেব আমি ঠিক সময় মতো বুঝিয়ে দেবো। আরে নেহাত আপনি আমার মালিক না হলে না হলে যে টাকাটা আপনি আমাকে দেন সেই টাকার বান্ডিলটাই না আপনার মুখে ছুঁড়ে দিয়ে বলতে পারি, আবে চল ফাট। আস্তে 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 আপনি আমায় টাকাটা দেন আমার রূপ দেখে নয়, হ্যাঁ আমি আমার গতরটা খাটিয়ে নেচে গে তবে টাকাটা উপার্জন করি। আরে গরম আপনি তাদের দেখাবেন যারা মুখ দেখিয়ে নয় বুক দেখিয়ে টাকা উপার্জন করে। এতদিন তো শুধু বিজলির রূপটাই দেখেছেন, যদি কখনো বিজলির 440 ভোল্ট খাওয়ার ইচ্ছে হয় তাহলে কাজ করবেন বুঝলেন। যে হাত দিয়ে মেয়েদের কাপড় খোলেন বললেন সেই হাত দিয়ে না আমার কাপড় খুলে আমার পাশে শুতে আসবেন। বুঝিয়ে দেব বিজলির শরীরের গরম আর 440 ভোল্ট দুটোই ভীষণ সাংঘাতিক। এই বিজলি কিন্তু শুধু চমকায় না, বর্ষায়ও। আরে বাবা, এতদিন তো শুধু লাল পিঁপড়ের চাকে ঢিল মেরেছেন, কখনো ইচ্ছে হলে আমার মতো মৌমাছির চাকেও ঢিল মেরে দেখুন কালী বাবু। এমন হুল দেব না জয় মা আর বলতে হবে না। বলো হরে হরে বল বলবেন। সবই মায়ের ইচ্ছে। মশা মশা ওই যে साला एक आदमी को ना हिजरा बना देता है। क्या हिजरा? সামান্য একটা 2 পয়সার মেয়ে আমার সাথে চ্যালেঞ্জ করে গেল, নিভিয়ে দেব। আমি কালী কৃষ্ণরা। শয়তানি তোমার মজ্জায় মজ্জায়। অভি, তোমার চলার পথে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের তুমি অনেক নরক যন্ত্রণা দিয়েছো। এ তো সামান্য একটা নাচনেওয়ালি। তোমার রাগের চিতায় ওকে একদিন জ্বলে পুড়ে মরতে হবে। শুধুমাত্র তোর জন্য এখনো চুপ করে আছো, কি? তা নাহলে তার শরীরের ওপর থাবা বসিয়ে তুমি বুঝিয়ে দিতে তুমি কালী কৃষ্ণ রায় ধর্ষণ করো নিজের ইচ্ছা। অভি, বাবা মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, তোমার এই বুদ্ধির সলতেটা মাথার ওপরে না সালা পেছনে। কেন? ওই পেছন টিপে টিপে বলো না
আমি কালীকৃষ্ণ রায়, আমি কালীকৃষ্ণ রায়। কেন ওই নামটা না ধরলে কি সরকার তোমায় এনপিআর এর ভয় দেখিয়ে নাগরিকত্ব কেড়ে নেবে? শোনো, যে গরু দুধ দেয় না তার লাথি কিন্তু সহ্য করতে হয়। অভি, বিজলির দৌলতে আমাদের হোটেলের ব্যবসাটা রমরমিয়ে বেড়ে উঠেছে। নিজেকে কন্ট্রোল করো, না হলে ওই সোনার ডিম পাড়া মুরগিটাও মরবে আর তার সঙ্গে সালার ডিমটাও। যদি ওর অহংকারটা না কমে তখন খুলে নেব। প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে হাজার হাজার মানুষের সামনে ওর শরীর থেকে একটা একটা করে সব কিছু আমি খুলে নেব। সেলিম সালি বুঝবে। সাপের লেজে পা দিলে না ছোবলকে খেতে হবে। তাতে যদি বিজলি আমাদের হাতছাড়া হয়ে যায় তখন? ভাত ছড়ালে কাকে বাবা ভয় না মাই ফাদার। ওয়েল ডান মাই সন্ত, একদম ঠিক বাপের ঠিক প্রোডাকশন। আর তোমার প্রোডাকশন বলেই তো জন্ম থেকে জ্বালানোর মন্ত্রটা আমি ঠিকঠাক মতো শিখে নিয়েছি। তবে একটা টেনশন কিন্তু নতুন করে মাথা চাড়া দিচ্ছে। What tension? টেনশন। তোরবন চাঁদনির আবহাওয়ার কিছু পরিবর্তন লক্ষ্য করছি। আমার মনে হয় ও কোনো প্রেমের জাল বুনছে। ছিঁড়ে ফেলো। জাল বুনে মাছ ধরবার আগে জালটাকে কেটে ফালা ফালা করে দাও। সেই জন্য তো আমি ধ্যানচাঁদকে খবর নিতে পাঠিয়েছিলাম, আর তার কাছ থেকে জানতে পারি যে কোন ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছে। প্রেমটা গভীর থেকে গভীর হওয়ার আগে প্রেমের সুতোটাকে কেটে দিতে হবে, না হলে আমাদের ভয়ানক বিপদ। বিপদ মানে? চাঁদনি যদি কোনোভাবে ওই ছেলেটাকে প্রেম করে আমাদের অমতে বিয়ে করে, তাহলে আমাদের এই সুখের জীবন এক নিমিষে অন্ধকারে হারিয়ে যাবে। বাবা, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। বোঝার সময় অনেক পাবি অবি, এখন কিছু করে দেখাবার সময়, না হলে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। লন্ডভন্ড হয়ে যাবে নয়, হয়ে গেল বলে ধ্যানচাঁদ, খবর একদম পাক্কা কালীবাবু। আপনার মেয়ে চাঁদনি ওই আদিত্য নামের একটা ভিখিরি হাবাতে ঘরের ছেলের প্রেমে মজে তাকে নিয়ে রঙিন স্বপ্নে বিভোর হয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছে। মানে 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 শুনুন তাহলে। না, 20 বছর ধরে যে স্বপ্নটা আমি দেখে এসেছি, এত সহজে আমি সেটাকে ভেঙে যেতে দেব না। দরকার হলে আমার পুরনো জল্লাদের রূপটা আবার দেখাতে হবে। তার আগে চাই একটা মারণ অস্ত্র। এই অস্ত্রটা আপনাদের হাতের মুঠোয়। মানে আপনাদের হোটেলে নতুন কাজের মেয়ে ওই স্বপ্নার একমাত্র ভাই হচ্ছে আপনার মেয়ে চাঁদনির প্রেমিক ওই আদিত্য। কি বলছো ধ্যানচাঁদ? বলছি একেবারে চন্দ্র সূর্যের মতো সত্যি। মাস গেলে আপনার থেকে মোটা মোটা টাকা ঘুষ পায়, আর তার হিসেবটাও তো পাই টু পাই বুঝিয়ে দিতে হবে। কেল্লা ফতে অভি, আর বলতে হবে না বাবা। শুধু মনে রাখিস নেগেটিভ আর পজিটিভটা যেন এক না হয়ে যায়। পজিটিভটাকে হাতে রেখে না, নেগেটিভটা সালা আলতো করে ওর পেছনে আমি ঢুকিয়ে দেব। আর সুইচটা অন করার জন্য রেডি থাকবে এই ধ্যানচাঁদ পাট। গুড, ভেরি গুড। আমি কালীকৃষ্ণ রায়। শয়তানি তোমার মজ্জায়। না, তোমাকে কেমন করে বোঝায়, কেমন করে তোমায় বোঝায় চাঁদনি? তোমাকে ভালোবাসতে আমারও ইচ্ছে হয়, ভালোবাসার স্বপ্ন দেখতে আমারও ভালো লাগে, কিন্তু ভয় হয় যখনই ভাবি যে আমার দেখা স্বপ্নগুলো কোনো দিন পূরণ হবে না। ঠিক তখনই এক নিমেষে আমার দেখা স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যায়। না না আদিত্য, না, আমি আমার ভালোবাসার ছোঁয়া দিয়ে তোমার জীবনে ফিরিয়ে আনবো নতুন সকাল। চাঁদনি, তোমার চোখে দেখা স্বপ্নগুলোকে আমার নয়নের প্রলেপ দিয়ে আমি বাঁচিয়ে রাখবো। চাঁদনি, তুমি কেন বুঝতে পারছো না? তুমি যে চোখের পাতা দিয়ে আমাদের ভালোবাসাকে আড়াল করতে চাইছো, একদিন সমাজের এই ঘৃণ্য কালো অন্ধকার ধোঁয়ায় তোমার সেই চোখের পাতাটা বুঝে আসবে। আচ্ছা চাঁদনি, কোনোদিন যদি কোনো দমকা হাওয়ায় আমাদের ভালোবাসার ফুলটা শুকিয়ে ঝরে যায়, আমি ভোরের বাতাস হয়ে মৃদু স্পর্শে আবার তাকে সতেজ করে তুলবো। চাঁদনি, তুমি দেখো আদিত্য, এই সমাজের নোংরা দৃষ্টি কোনো দিন আমাদের আলাদা করতে পারবে না। টাকার ঘেরাটোপের মাঝে আটকে পড়বে না আমাদের সাজানো স্বপ্ন। হয়তো সত্যি, কিন্তু একটিবার ভালো করে ভেবে দেখো, তুমি আজকে সমাজের কোন উচ্চ শিখরে, আর আমি কোথায়? আমার হৃদয়ে। চাঁদনি, জানো আদিত্য, ছোটবেলা মায়ের মুখটা কবে দেখেছি ঠিক মনে পড়ে না। বাবা আর দাদার অর্থের বিলাসিতার মাঝে বড় হয়েছি। স্নেহ, মায়া, মমতা সবটাই কল্পনায় পাওয়া। ঘুমিয়ে অন্ধকারের মাঝে বারবার মাকে খোঁজার চেষ্টা করেছি, তার হাত দুটি চেপে ধরার চেষ্টা
পারিনি যে অন্ধকারের মাঝে মাকে পাওয়া যায় না, পাওয়া যায় শুধুই অন্ধকার। দাদি এসব কি বলছো তুমি? যখন সবাইকে মায়ের কথা জিজ্ঞাসা করতাম, সবাই আমাকে সান্ত্বনা দিয়ে বলতো আমার মা নাকি আমাকে ঘুম পাড়িয়ে কোন অজানার দেশে চলে গেছে। চাঁদে ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল চলে। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে নাও তোতা পাখি রে। শেকল খুলে উড়িয়ে দেব মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও, আমার যদি। চাঁদনি চাঁদনি চাঁদনি, তোমায় কতবার না বলেছি আমার সামনে তুমি চোখের জল ফেলবে না, একদম না। বিশ্বাস করো তোমার জীবনে আমার আগমনটা হয়তো হঠাৎ, কিন্তু সেটা তোমাকে এই জীবন যুদ্ধে একলা ফেলে পালিয়ে যাওয়ার জন্য নয়, সেটা তোমাকে বুকে জড়িয়ে ধরবার জন্য। কখনো ছেড়ে চলে যাবে না তো, জীবনে হেরে গেলেও না, কখনো ভুলে যাবে না তো, মরে গেলেও না। আদিত্য। আমি পাখি হতে পারি যদি নির্গুণ আমি বিরহ হতে পারি যদি আমায় নিয়ে কাঁদো। আমি অরণ্য হতে পারি যদি সবুজ ঢেলে দাও, যদি ফাগুন ঢেলে দাও। আমি আকাশ হতে পারি যদি সূর্য জেলে দাও। আমি বাতাস হতে পারি যদি পাপড়ি মেলে দাও, পাপড়ি মেলে দাও। লা 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 লা, লা 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 লা। সুন্দর, সত্যি সুন্দর, দেখে প্রাণটা জুড়িয়ে গেল। এই যে বলি, শুনছো? কে আপনি? সত্যি যেন রাধা কৃষ্ণের যুগলবন্দি, তোমাদের নিষ্পাপ ভালোবাসায় এ যেন এক প্রেমের নন্দন কানন। আচ্ছা বেশ, বুঝলাম যে আমাদের দুজনকে দেখে আপনার খুব ভালো লেগেছে, কিন্তু আপনার পরিচয়টা কি? আপনি কে? পরিচয় দিয়ে চেনাবার মতো মহান আমি নই বাবা। কিন্তু একটা পরিচয় তো আপনার আছে। হ্যাঁ আছে, একটা পরিচয় আমার আছে, আর সেটা হলো আমি একজন মা। মা? হ্যাঁ, এখানে এসেছি আমার মেয়ের খোঁজে। জানো, মেয়েটা প্রতি সপ্তাহে বাড়ি গিয়ে আমার সঙ্গে দেখা করে আমার হাতে টাকা দিয়ে আসতো, কিন্তু আজ অনেক দিন হয়ে গেল মেয়েটার বাড়ি যাচ্ছে না। তাই বাধ্য হয়ে আপনি আর ওই দুশ্চিন্তায় থাকতে না পেরে এত বড় শহরে নিজের মেয়েকে একাই খুঁজতে চলে এসেছেন। হ্যাঁ বাবা, ঠিক তাই। আচ্ছা বেশ আপনার মেয়েকে খোঁজার দায়িত্ব আমার। তার আগে বলুন তো তার ঠিকানাটা কি? ঠিকানা তো নেই বাবা। আচ্ছা তার ফোন নাম্বারটা দিন। ফোন নাম্বার তো জানি না মা। ঠিক আছে, অন্তত কোথায় কাজ করে সেটা তো বলুন। তাও বলতে পারবো না বাবা। কি মাসিমা, তাহলে এই এত বড় শহরে আপনার মেয়েকে খুঁজবো কেমন করে? তাছাড়া আপনি একলা অসহায় বৃদ্ধা মহিলা, আপনি তো এই শহরে জাঁতাকলে পড়ে হাঁপিয়ে উঠবেন। হ্যাঁ মাসিমা, ও ঠিক কথাই বলেছে। তার চেয়ে আপনি গ্রামে ফিরে যান, হয়তো কোনো কাজের চাপে পড়ে আটকে গেছে, কদিন পরে আপনার সঙ্গে ঠিক দেখা করে যাবে। কিন্তু মন যে মানতে চায় না মা। এই অসহায় মায়ের একমাত্র সম্বল আমার মেয়ে। অনেকদিন তাকে দেখতে না পেয়ে এখানে ছুটে এসেছি। এখন আমি কি যে করি? করতে হবে না, আপনাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমরা দুজনে মিলে করবো। চাঁদি, তুমি একটা কাজ করো, তুমি ওনাকে নিয়ে গিয়ে কয়েকদিন তোমার বাবার মা কালী সেবাশ্রমে রাখো। তারপর কোনো একটা ব্যবস্থা করে আপনাকে আপনার মেয়ের কাছে পাঠিয়ে দেবো। কিন্তু কোনো কিন্তু নয় মাসিমা, আদিত্য ঠিক কথাই বলেছে। আপনি কোটা দিন আমাদের সেবাশ্রমে থেকে কালী মায়ের সেবা করে যাবেন, তারপর আপনার কাছে আমরা ঠিক ফিরিয়ে দেব। কিন্তু মা আর মাসিমা, আমিও যে আপনার মেয়ের মতো, আপনার ওই মেয়ের স্নেহের অভাবটা না হয় আমার মতো আরো একটা মাতৃহারা মেয়ের ভালোবাসায় পূরণ করে নেবেন। জানি না কোন মায়ের সন্তান তুমি, তবে এটুকু বলতে পারি তোমার মাও কম ভাগ্যবতী নন। কারণ এমন সন্তান যে মায়ের গর্ভে জন্মায় সে মা যে স্বয়ং সতীলক্ষ্মী। ব্যাস হয়ে গেছে, আর চিন্তা করার কোনো দরকার নেই। এখন আপনার কাজ হচ্ছে ওর সাথে যাওয়া, আর আমার কাজ হচ্ছে আপনার মেয়েকে খুঁজে বার করা। আচ্ছা মাসিমা, বলছি আপনার মেয়ের একটা ছবি যদি দিতেন। আছে বাবা, আছে, দিন না। ব্যাস হয়ে গেল, আজ থেকে নো টেনশন, নো চিন্তা। আপনার এই সন্তানকে খোঁজার দায়িত্ব আজ থেকে আপনার আরো 2 সন্তানের। আশীর্বাদ করি বাবা, তোমরা দুজনে চিরসুখী হও। চলুন মাসিমা, আসি আদিত্য। কালকে তাড়াতাড়ি এসো কিন্তু। টাটা।
টাটা। না না, এবার আমিও যাই, অনেকটা রাস্তা যেতে হবে টিউশনি পড়াতে, রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ, কি বলবো, দেরি হয়ে যাবে, চলি। কিন্তু একটা বিষয়ে আমার মাথায় ঠিক ঢুকলো না, এই ভদ্রমহিলার মেয়ে গেলেন কোথায়? সত্যি কি কোনো কাজে আটকে পড়েছে নাকি নাকি অন্য কোনো বিপদ? না 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 না, আমাকে আমাকে বিষয়টা ভালো করে দেখতে হবে। আচ্ছা আচ্ছা, আমাকে ছবিটা দিল না? হ্যাঁ, ছবিটা দেখি তো। ছবি 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 শুনে বাচ্চা, কার ছবি দেখছিস রে? আদিত্য ব্যানার্জি, সন অফ প্লেট দীননাথ ব্যানার্জি। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, কে আপনি? ও কে আপনি? হ্যাঁ, যার বোনের সঙ্গে দিনরাত প্রেম করে ঘুরে বেড়াচ্ছিস তাকেই চিনিস না? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি চাঁদনীর? ওই নামটা যেন দ্বিতীয়বার তোর মুখে না শুনি। না না না, আমি সেভাবে বলতে চাইনি, আমি আসলে বলতে চাইছিলাম যে আপনি অভিরাজ রায়। শোন আদিত্য, আমার বোনের সঙ্গে দুদিন ঘুরেছিস, প্রেম করেছিস, ঠিক আছে, তাকে নিয়ে সংসার করবি, এই স্বপ্ন দেখাটা ভুলে যা, না হলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে বাবা। দেখুন আপনি কিন্তু, দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। আপনি আমাকে থ্রেট দিতে এসেছেন? আমি তো ভেবেছিলাম যে আপনি আমার বোনের সঙ্গে তোর বিয়ের পাকা কথা বলতে এসছি রে শালা। পাগল না পাজামা? না 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 না, আমি অত শত কিচ্ছু ভাবিনি, বিশ্বাস করুন, কিচ্ছু ভাবিনি। তাছাড়া একটু আগে আপনার মুখ থেকে যে মিষ্টি মিষ্টি ভাষাগুলো আপনি বার করেছেন, সেগুলো শোনার পর আমার ওই বোধ, বুদ্ধি, চেতনা সব লোপ পেয়েছে। আমি কথা বলুন, চিৎকারটা আমিও করতে পারি, গলার চোটটা আমারও আছে, কিন্তু তার থেকেও বেশি আছে আত্মসম্মান, জ্ঞান আর বাস্তব বোধ, যেটা আপনার মধ্যে ছিটে ফোটাও নেই। যার নুন আনতে পান্তা ফুরোয় তার নাকি আবার আত্মসম্মান। হ্যাঁ, আমি জানতাম এই কথাগুলো এত সহজে আপনার মগজে ঢুকবে না, কারণ যে স্কুলে আমি শিক্ষার জন্য যেতাম, সেখানে আপনি যেতেন মদ, গাঁজার, সিগারেটের নেশায় বুধ হবেন বলে। তাই আমার জ্ঞানটা শিক্ষার আর আপনারটা ভিক্ষা। এই মটকা গরম। হ্যাঁ জানি জানি জানি, আপনি চাইলে আমার অনেক ক্ষতি করতে পারেন, জানি। আপনি চাইলে আপনার ক্ষমতার জোরে আমার ঘরের লোকগুলোকে টেনে রাস্তায় নামাতে পারেন, আপনি চাইলে আপনার ক্ষমতা দিয়ে আমার ঘরে আগুন লাগাতে পারেন, কিন্তু আপনি চাইলেও আপনার ক্ষমতার জোরে, ক্ষমতা দিয়ে আমাদের এই ভালোবাসার মধ্যে কোনো পাঁচিল আপনি তুলতে পারবেন না। ভালোবাসা? তোর ভালোবাসা? তুই একটা ভিখিরির বাচ্চা হয়ে ভালোবাসার স্বপ্ন দেখিস? এই তুই পাগল না কি রে? হ্যাঁ হ্যাঁ, তোর কি যোগ্যতা আছে বলতো আমার বোনকে ভালোবাসা? না 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 না, আমি তো আপনার কাছে ভালোবাসার ইন্টারভিউ দিতে আসিনি যে আমার যোগ্যতার সার্টিফিকেটটা আপনাকে দেখাতে হবে। শোন আদিত্য, শোন, আমার বোন যে জুতোটা পরে না, সেই জুতোটা কিনতে গেলে তোর সারা মাসের সংসার খরচা লেগে যাবে রে। আপনার বোনের জুতো দেখে তো আমি প্রেম করিনি। আমার বোন যে পোশাকটা পরে না, সেই পোশাকটা কিনতে গেলে তোর রক্ত বিক্রি করতে হবে। রক্ত দিয়ে জীবন বাঁচানো যায় শুনেছিলাম, কিন্তু জামা কাপড় কেনা যায় বলে তো জানতাম না। আমার বোনের যে সারা মাসে হাত খরচা না, সেটা জোগাতে গেলে তোর দুটো কিডনি বিক্রি করে দিতে হবে। বিরাজবাবু, আপনার বোনের সাথে আমি মন দেওয়া নেওয়ার সওদা করেছি, দেহ ব্যবসার সওদাটা করে নেই। বাচ্চা আদিত্য, নিজের ঘরে গিয়ে ওপরের দিকে তাকিয়ে দেখ, চালিশ চালিশে ফুটোটা আছে না, সেই ফুটোটা দিয়ে বৃষ্টির জলগুলো অভাব টাকা নিয়ে টপ 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 করে পড়ছে। মিস্টার বড় লোকের বাচ্চা, জানি পরে, কিন্তু ওই ফুটোটা দিয়ে চাঁদের আলো এসেও পড়ে, যেটা খানিকটা হলেও সুখের, খানিকটা হলেও শান্তির। শান্তি? এই আদিত্য, এই প্রয়োজনে পাকা বাড়ির ছাদ ধরা যায়, ছাদ ধরা যায় না। শুনে রাখুন, আপনিও শুনে রাখুন, ওই বড় লোকের আদরের লালিত কুত্তাগুলো যখন রাস্তায় বেরোয়, তখন সেই ভয়ে রাস্তার ফেদি কুকুরগুলো লেজ গুটিয়ে পালায় না। তাই নাকি? হ্যাঁ, ঠিক তাই। অভিরাজবাবু, আমি মনে হচ্ছে আজ এখান থেকে যাই, বুঝলেন, কারণ দেখা তো আমার সাথে আপনার আবার হবেই। আপনি বরং এর মধ্যেই আপনার ওই ক্ষমতা টমতা দিয়ে আমাদের প্রেমটা আটকে দেখান। হ্যাঁ, ভালো কথা। আপনি তো আবার বড় লোকের বাড়িতে সোনার চামচ বুকে দিয়ে জন্মেছেন, আপনি হয়তো নাও জানতে পারেন। আপনাকে জানিয়ে দেওয়াটা কর্তব্য বলে জানিয়ে রাখি, প্রেম, প্রীতি, ভালোবাসা এগুলো কখনো অর্থ, ক্ষমতা, প্রতিপত্তি এসব দিয়ে হয় না অভিরাজবাবু, হয় মনের মিলন দিয়ে। আর সেটা আপনার বোন আর আমার সব ইচ্ছাই হয়েছে। তাই এখানে আপনার মত অমত মতামত না হলেও চলবে। আদিত্য মানে সূর্য, আর চাঁদনি মানে চাঁদের আলো। ওই চাঁদের আলোটাও কিন্তু সূর্যের আলোর জন্যই মিস্টার অভিরাজ রায়। কিন্তু ওই আকাশের সূর্যর এই মাটির সূর্যের মধ্যে একটা মিল আছে, জানেন তো?
দুটোরই তেজ যখন বাড়ে সব কিছু জ্বালিয়ে ছাই করে দেয়, জ্বালিয়ে ছাই। रोशनी चांद से होती है, सितारों से नहीं। मोहब्बत एक ही से होती है, हजारों से नहीं। चलिए শালা শুয়োরের বাচ্চা, কু कू कू टेंशन लेने का नहीं, साला देने का। পিপিলিকার পাকা গজে মরিবার তরে মরবে মরবে ও মরবে, 5 বছর সালা ওকে মরতেই হবে। আদিত্য জীবনের লেখাগুলো আমি সব মুছে দেব। আমার বিষের জ্বালা যে কতখানি না ও হারে হারে টের পাবে। দেখ সালা তোর বোনের কি হাল আমি একবার করি শুধু দেখ। কিন্তু স্বপ্ন এখনো আসছে না কেন? তাহলে কি স্বপ্ন? এ কি স্যার, এভাবে একা রাস্তার মাঝে দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছেন? এ কি স্বপ্ন, তুমি এখানে? এটাই তো আমার বাড়ি ফেরার রাস্তা স্যার। রোজই আমি অফিস থেকে এটা দিয়েই বাড়ি ফিরি, তাই আজও তা আপনি এখানে? আমি এখানে একটা কাজে এসেছিলাম, এসে দেখছি লাভই হলো। লাভ হলো মানে মানে? তোমার সঙ্গে আমার দেখা হয়ে গেল, মনে প্রাণে আমি এটাই চাইছিলাম। এ আপনি কি হ্যাঁ বলছেন স্বপ্না, স্যার? অনেকদিন থেকে না তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু বলতে পারিনি। যখন তোমার সঙ্গে আমার এখানে দেখাই হয়ে গেল, আর তুমি যদি কিছু মনে না করে যদি কথাটা বলে ফেলি। বলুন না স্যার। স্বপ্না, এই তোমার সঙ্গে থাকতে থাকতে না তোমার প্রতি কেমন জানি আমি একটা টান অনুভব করেছি। আর কথা বলতে বলতে না কখন যে আমি প্রেমে পড়ে গেছি না আমি নিজেই বুঝতে পারিনি। এ আপনি কি বলছেন না স্যার? না 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 না, আমি জোর করছি না, আমি জোর করছি না। অফিসের মালিক বলে প্রেশার ক্রিয়েট করে তোমার ভালোবাসা আমি পেতে চাই না। আমি চাই তোমার মনে একটু জায়গা করে নিতে, জানো। কিন্তু খুব ভয় হয়, খুব ভয় হয় যদি বড়লোক আর গরিবের বিভেদটা টেনে তুমি যদি ভালোবাসাটা মেনে নিতে না পারো। কিন্তু স্যার। না 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 না, আমি জোর করছি না, আমি শুধু আমার মনের কথাটা তোমায় বললাম। জানো স্বপ্না, জীবনে তো কাউকে ভালোবাসেনি। বাবার শাসন আর অফিসের এই কাজের ব্যস্ততায় না কাউকে গোলাপ ফুল নিয়ে প্রেমের প্রপোজটুকুনিও আমি করতে পারিনি। আপনার সঙ্গে জীবন কাটানো তো আকাশ কুসুম কল্পনা স্যার, সেটা কি বাস্তবে পরিণত হওয়া সম্ভব? প্লিজ 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 স্বপ্না, প্লিজ এ কথা বলো না। আমিও তোমাদের মতো একজন সাধারণ মানুষ। কিন্তু স্যার, আমাদের মাঝে দাঁড়িয়ে থাকা ওই টাকার ব্যবধানটা যদি আমাদের সম্পর্কের মাঝে বাধা হয়? ছেড়ে দেবো। বাড়ি গাড়ি টাকা সব কিছু আমি ছেড়ে দেবো। আমি শুধু চাই তোমার মনে না আমার একটু জায়গা করে নিতে। বলো না, বলো না, তুমি পারবে না আমাকে আপন করে নিতে? কিন্তু স্যার, কিন্তু কিন্তু সালা নিকুচি করে কিন্তু আমার মা। মা, ও কথা বলো না স্বপ্ন, ও কথা বলো না। ছেলেবেলায় আমি মাকে দেখিনি গো। মায়ের ভালোবাসা যে কতখানি তাও আমি জানি না। স্নেহ মায়া মমতা যে মায়ের কতটা তাও কখন আমি বুঝিনি গো, আমি বুঝিনি। স্যার, তু রাধিকা মাতা গর্ভধারণ কোশলা অতহি ত্রিশূলকেষু রাত্রি মাতৃ সমগুরু। কাঁদবেন না স্যার, কাঁদবেন না প্লিজ, আপনি কাঁদবেন না। আমি আপনার মনের ক্ষতটা বুঝতে পারিনি, তাই। স্বপ্ন, আমি কি তোমার ভালোবাসার যোগ্য নই? ও কথা বলে আপনি আমাকে লজ্জা দেবেন না স্যার। হয়তো আমি আপনার ভালোবাসার যোগ্য হতে পারবো না। স্বপ্ন, তাহলে তুমি? আজ থেকে মন প্রাণ আপনাকে সঁপে দিলাম স্যার। না 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 না, আর স্যার নয়, স্যার নয়, বলো অভি। অভি? হ্যাঁ, আর ভালোবাসার সাক্ষী হিসেবে না আমার এই হাতের আংটিটা আমি তোমার আঙুলে ঢুকিয়ে না পরিয়ে দিলাম। আর আজ থেকে আমার এই মন প্রাণ তোমায় দিলাম অভি, শুধু তোমায়। ও স্বপ্ন, আই লাভ ইউ। দেখো সালা কি হয়।
কেসেছি, কাল সারা রাত শুধু কেসেছি, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, তবু আমাকে সহ্য করতে হবে। কোনোভাবে স্বপ্ন আদিত্যকে বুঝতে দিলে চলবে না যে তাদের মা অসুস্থ। জানতে পারলে ছেলে মেয়ে দুটো আমার ছটফট করবে। এই অভাবের সংসারে নতুন করে আমি আর মেয়ে আনতে চাই না। তাই বুকের যন্ত্রণা বুকে চেপে রেখে চোখে মুখে খুশির ভাব আনতে হবে। কিন্তু কিন্তু ছেলেটা এখনো বাড়ি ফিরেলো না কেন? কোন সকালে বাজারের ব্যাগ হাতে বেরিয়েছে, কোথায় যে যায়? আমি শ্রী শ্রী আদিত্য মান্না, আমি শ্রী শ্রী আদিত্য মান্না, সুইজারল্যান্ড গিয়ে পোল্যান্ড হল্যান্ড গিয়ে শিখেছি নতুন এই রান্না। আমি শ্রী শ্রী আদিত্য মান্না, আমি শ্রী শ্রী আদিত্য মান্না। মা, রাস্তাঘাটের অবস্থা পর্যন্ত খারাপ, ওই জন্য দেরি হয়ে গেল। আমি বাজার করে এনে দিচ্ছি, চট করে রান্না করে দাও, আমাকে বেরোতে হবে। বেরোতে হবে মানে? এই তো সবে ফিরলি, আবার কোথায় যাবি? সত্যি মা, তোমার না আজকাল কিছু মনে থাকছে না? মনে থাকে না মানে? আরে বাবা, কালকে রাত্রিবেলা আবার আজকে সকালবেলা দিদি কাজে বেরোনোর আগে কি বললো? কি বললো? বললো না যে ভাই তোর জন্য একটা কাজের ব্যবস্থা করেছি, ঠিক বেলা 1টার সময় আমার হোটেলে তুই চলে আসবি। তুমি কি গো? ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। তুমি 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 আবার আমাকে সম্মতি জানিয়ে বললে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করে। এতক্ষণে ওনার মনে পড়েছে। সত্যি মা, তোমার যে কি হচ্ছে আমি কি বলবো। বয়স হয়েছে তো বাবা, অত কি আর মরে থাকে? মা, ও মা, তোমার কাশিটা বেড়েছে বলনি কেন? কি গো, তোমার কাশিটা বেড়েছে বলনি কেন? না বাবা, ও কিছু নয়, ও এমনি। এমনি এমনি আমার সাথে লুকোচুরি খেলা হচ্ছে? হ্যাঁ, আমার সাথে দেখো, তুমি কিন্তু ভুলে যাও না, তুমি আমার মা হলেও আমি কিন্তু তোমারই সন্তান। খোকা। জানো মা, জানো এই চাকরিটা হয়ে গেলে, এই চাকরিটা হয়ে গেলে সবার আগে তোমাকে একটা ভালো ডাক্তার দেখাবো। খোকা। আর তারপর ওই ভজরি কাকার সমস্ত দেনা পাওনা মিটিয়ে দিয়ে আমি আর দিদি দুজনে মিলে তোমার জন্য একটা সুন্দর ঘর বানাবো মা। খোকা। জানো মা, জানো মাথার উপর নিজেদের ছাদ না থাকলে না বড় বড় অসহায় লাগে মা। জানি রে খোকা, কিন্তু কি করবি বল? তোর বাবাটা হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গেল। এই পুরো সংসারটা যেন ভাঙা চাকার মতো অচল হয়ে পড়লো। হ্যাঁ, দিদি না থাকলে তো সমস্যাগুলো আজও সমস্যাই থেকে যেত। আর তাছাড়া তাছাড়া দিদি তোমাকে একদম নিজের সন্তানের মতন করে আগলে রাখে। হ্যাঁ রে খোকা, আমি তো জন্মদাত্রী মা হলে কি হবে? ও যে তোর আরেক মা, যে তোকে পালন করেছে। ওই জন্যই তো নিজে কাজ পেয়ে সবার আগে আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করেছে। আমায় বলছিল কালকে, বুঝলি ভাই, আমার অফিসে তোর জন্য যে তুমি আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবে, একটার মধ্যে পৌঁছাতে হবে। ওই যা, তোর কথা শুনতে শুনতে আমি একেবারে ভুলেই গেছি বাবা। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই চট করে শান্তা সেরে নে, আমি এক্ষুনি তোর খাবারের ব্যবস্থা করছি। আরে আবার কি হলো? আমার চোনা মা, পাগল ছেলে কোথাকার। দেখো আবার ভুল করে রান্নায় নুনের বদলে চিনি দিয়ে দিও না। দেখছেন দেখছেন কাদের নিয়ে ঘর সংসার দেখছেন? এই বাড়িতে আমায় থাকতে হয় মানে পাগল হয়ে যাওয়ার উপক্রম। না, আমার আর কথা বাড়ালে চলবে না, 1টার মধ্যে পৌঁছে দেবে। আমি চানটা সেরে নিই, চলি। না, আজকে আমার মনটা বেশ ফুড়ু। আজকে বাথরুমে নয়, আজকে দিঘিতে চান করবো একেবারে সাঁতার কেটে। চলি, টাটা। আসবে চারের গন্ধে মাছ যেমন টোপ গেলার জন্য ছুটে আসে, ঠিক তেমনি চাকরির গন্ধে আদিত্য নামের মাছটা আমার কাছে ছুটে আসবে। কালী কৃষ্ণরা শয়তানি আমার মোচ্চা কালী বলে একে একে গাদবো রুই কাতলা, তুলবো পাড়ে আর মারবো শালা অকালে। শালা শুয়োরের বাচ্চা আমার সৌভাগ্যের সিঁড়িতে বাধা হয়ে দাঁড়াতে চায়। যে আলোর জন্য আমি এত বছর ছুটে পড়েছি, সেই আলোর মাঝে আমি কাউকে অন্ধকার হয়ে নামতে দেব না। আমি কিন্তু অভি এতক্ষণ আসছে না কেন? এসে গেছি বাবা। ছেলে করে জন্ম দিয়েছো, বাপের ঋণ শোধ না করা পর্যন্ত তোমারও যেমন শান্তি নেই আর আমারও। কাজ কত দূর? তোমার কথা মতো চার আমি ফেলে দিয়েছি, মাছটা শুধু
টপ কেলার অপেক্ষা। অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, আর কত অপেক্ষা করতে হবে অভি? তুমি এত অধৈর্য হয়ে পড়ছো কেন? আদিত্য আসার সময় ঠিক 1টা, এখন সবে 12টা বাজে, আর ওর 12টা বাজতে না বেশি দেরি নাই। এই ব্যাপারটা কোনোভাবে জানাজানি হয়ে যাবে না তো? বি রিল্যাক্স মাই ফাদার, বি রিল্যাক্স। রিল্যাক্স করার জন্যই তো এত বছর ধরে সব কিছু সহ্য করি, প্রতি পদে পদে নিজেকে নতুন করে আপডেট করেছিলাম। কালী মায়ের নাম নিয়ে জীবনের সব সমস্যা মিটিয়ে সব কিছু গুছিয়েছিলাম, কিন্তু ওই শালা আদিত্য মরবে, এবারও মরবে বাবা। মরবে নয় অভি, মরবে নয়, ওকে মারতেই হবে। আমাদের বেঁচে থাকতে লোকে মরতেই হবে। একটা সাধারণ ছেলে আমার এত বছরের শয়তানের ভিতটাকে নড়িয়ে দিয়েছে, শান্তিতে ঘুমিয়ে থাকা আমার শয়তানটাকে জাগিয়ে দিয়েছে। না, 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 ওর বাঁচার অধিকার নেই। শোনবি, আজকের চাঁদটা যেন ওর জীবনের দেখা শেষ চাঁদ হয়। তাই হবে বাবা, তাই হবে। তোমার কালিমার আমাদের কপাল যদি ঠিকঠাক সাথ দেয় না, তাহলে আজকেই হবে বাজিমাত। কিন্তু স্বপ্ন যদি কোনোভাবে, ও আমি সামলে নিয়েছি, তুমি শুধু চাঁদনিকে সামলাও। আরে ওটা নিয়ে তোকে ভাবতে হবে না। আমি কালী কৃষ্ণ রায়, শয়তানি আমার। মজ্জায় মজ্জা। আমি দিনে রাম, আর রাতে রাতে রাবণ। কাল থেকে এই কালী কৃষ্ণ রায় তুই একটা নতুন রূপ দেখবি অভি। আমি যে দীনবন্ধু, আমার ছেলের বন্ধু, মেয়ের বন্ধু, ছেলের বন্ধু, মেয়ের বন্ধু। কাল থেকে আমার মেয়ের একমাত্র সন্তানার প্রদীপ হব আমি। প্রচন্ড দুঃখের দিনে আশ্বাসের চাঁদাটা ওর মাথায় আমি ধরবো। যে চোখের স্বপ্ন আমি কেড়ে নেব, সেই চোখের জল আবার মোছাবো আমি, কারণ আমি যে কালী কৃষ্ণ রায়, শয়তানি আমার মজ্জায় মজ্জা। বাবা একটা কথা না বলে পারছি না। কি বাবা? এই 25 বছর ধরে তোমার 125 রকমের রূপ আমি দেখেছি। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো? কি? সত্যি তুমি আমার বাবা তো, নাকি অন্য কিছু? জি বাবা জি, ও কথা বলতে নেই। আমি তোর বাবা, তুই আমার একমাত্র ছেলে, এটা একেবারে চন্দ্র সূর্যের মতো সত্যি। যাক, শুনেও শান্তি। কিন্তু একটা কথা হবি, হ্যাঁ বলো। স্বপ্ন যদি পরে কোনোভাবে পাল্টে খেয়ে যায় তখন? জলে নেমে কুমিরের ভয় করলে চলে না মাই ফাদার। আমি অভিরাজ রায়, একটা বিষাক্ত মা, যেখানে সালা দাঁড়াই না চারা বিষের জন্মদিন। স্বপ্ন সব জানে, তবে ঝাপসা। ঝাপসা মানে? মানে আদিত্য এখানে আসবে সেটা জানে। জানে? আমার বোনের সঙ্গে যেটা ভালোবাসার গল্প চলছে সেটাও জানে। জানে? আমরা যে একটা চক্রান্ত করছি না সেটাও জানে। জানে? ওর গর্ভে যে আমার সন্তান সেটাও জানে। জানে? জানে? করেছিস কি শালা? ইঁদুর কল না, চপে চুল। কি সর্বনাশ! এই কদিনের মধ্যে প্রেম, তাতে আবার সন্তানের মা। কি করে হলো রে অভি? আমি যে তোমারই সন্তান বাবা, আর তোমার শিক্ষায় শিক্ষিত। ও তো একটা ভিখিরি ঘরের মেয়ে, সেরা মাদুরে শুয়ে সারাটা জীবন কাটিয়েছে। বড় লোকের নরম গদির মর্ম ও কি করে বুঝবে? ওগুলো লোক কষে খেয়েছে। ভালোবাসার মোহে না ও পুরো অন্ধ হয়ে গেছে। ও আমার কথা শুনবে না তো কার কথা শুনবে মাই ফাদার? এ অভি, আমি বলছিলাম কি, তোর পরে আমার না, মানে ওই তোর শখ মিটে যাবার পর ওই স্বপ্নকে যদি আমি না, মানে বলছিলাম আর কি। কি দেখছিস? কি দেখছিস? শালা তোমার গায়ে মানুষের চামড়া না কুকুরের? অভি আচ্ছা জকিন বাবা, পাবে পাবে, তুমিও পাবে। তুমি কালী কৃষ্ণ রায়, কাম তোমার মজ্জায় মজ্জা। তাহলে স্বপ্না আসবো। এসো। কে? ও মা, স্বপ্না তুমি? আরে এসো মা, এসো এসো এসো। তোমার কথা হচ্ছিল। আমার কথা কেন? ওই অভিকে বলছিলাম, কি ভালো মেয়ে তুমি, সব কাজে একেবারে এক্সপার্ট, কিছুই বলতে হয় না, হাঁ করলে বুঝে নাও কি বলতে চাইছি। এমন কাজের মেয়ে তো আমাদের দরকার। এই সবটা তোমার ভাই? হ্যাঁ, কি যেন নাম?
আদিত্য চলে আসবে। বুঝলে মা স্বপ্না, জীবনে বড় হতে হলে না অনেক কিছু ত্যাগ করতে হয়, নিজের জীবন গড়তে হলে অনেক কিছু ভুলে যেতে হয়, ওই ওপরের দিকে উঠতে হলে নিচের দিকে তাকাতে নেই। অভি আমাকে অনেকটাই শিখিয়ে দিয়েছে স্যার। জানি তো, আমি জানি তো, অভি খুব ভালো শেখায়, শেখানোর দিক থেকে ও একেবারে নাম্বার ওয়ান। ওকে তো আমি সেই শিক্ষায় মানুষ করেছি মা। লোকের আপদে বিপদে কিভাবে ঝাঁপিয়ে পড়তে হবে, কিভাবে মানুষের উপকার করতে হবে, বড়দের সম্মান, ছোটদের ভালোবাসা, একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের মতো সহজ করে শিখিয়েছি। কিন্তু স্যার, আমার স্যার কেন, সবই যখন ঠিক করে ফেলেছে তখন স্যার না বলে অন্য কিছু বললে খুব খুশি হতাম। অন্য কিছু মানে? বাবা বাবা, বুঝলি মা স্বপ্না, অভির মাটা মারা যাবার পর ওকে তো কখনো আমি মাতৃস্নেহ দিতে পারিনি, তাই আমি চাই ওকে তুমি তোমার বুকের মাঝে আগলে রেখে মন প্রাণ দিয়ে ভালোবাসা দাও। তার সঙ্গে বাবাকেও। অভি কিছু বললি বাবা? না, তুমি চালিয়ে যাও। আমার ছেলে যে তোমাকে তার জীবন সঙ্গিনী করে কোনো ভুল করেনি, সেটা না আজ আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। তুমি পারবে মা আমার ছেলেকে দেখতে। তার সঙ্গে বাবাকেও। এই আবার কিছু বললি? না 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 না, তুমি বলে যাও। কাজটা ভালোভাবে মিটুক, তারপর একটা ভালো দিন দেখে মহা ধুমধাম করে আমি তোমাদের 6 না 4 হাত এক করে দেব। বাবা, প্রাণটা জুড়িয়ে গেল। কি মায়া, কি মায়া এই ডাকে। আজ আমি ভীষণ ভীষণ খুশি। এই তোমরা ভালো থেকো, আমি আসি। হ্যাঁ ও হ্যাঁ, আমাদের বংশের প্রদীপটাকে সামলে রেখো মা, কারণ ও হচ্ছে আমার ঘরের একমাত্র এলইডি লাইট। জয় মা, সবই মায়ের ইচ্ছা। অভি, হ্যাঁ আমি তাহলে আসি। আসি। অভি, হ্যাঁ, তুমি তোমার বাবাকে সব বলে দিয়েছো? এ কি বলছো স্বপ্না? তোমাকে আমি ভালোবাসি, আর 2 দিন পর তোমাকে আমি বিয়ে করবো সেই প্রতিশ্রুতিও দিয়েছি। তোমার গর্বে আমার সন্তান, এ কথা কি না বলে পারা যায়? তুমি বলো। ও মাই লাভ অভি। কিন্তু স্বপ্না একটা কথা, তোমাকে যে কাজের দায়িত্বটা দেওয়া হয়েছে না, সেটা যদি কমপ্লিট না হয় সব কিন্তু তছনছ হয়ে যাবে। কিন্তু অভি, বলো। আদিত্য যে আমার একমাত্র ছোট ভাই। আচ্ছা স্বপ্না, বলো তো তোমার সবচেয়ে কি আপন? তোমার ভাই আদিত্য না আমাদের সন্তান? অভি, তোমার কাছে কি আপন বলো তো? তোমার ওই পরিবারের অভাব না আমাদের সাজানো সংসার? অভি, তোমার কি সৌভাগ্য বলো তো? তোমার ওই টালির চালের ভাড়া বাড়ি না আমাদের এই সাম্রাজ্য? বলো বলো স্বপ্না, বলো, তুমি কি চাও না এই অন্ধকার জীবন ছেড়ে আমরা দুজনে মিলে একটা সুখের স্বর্গ তৈরি করি? চাই অভি, আমি শুধু তোমাকে চাই। আমি চাইলেও আমি আমার অতীত জীবনে ফিরে যেতে পারবো না, কারণ আমার গর্ভে যে আছে তোমার সন্তান। তাই তো তোমাকে আমার জীবনে মেনে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, আর তার জন্য যে কোনো কাজ করতে আমি প্রস্তুত। এই তো আমার সোনা বইয়ের মতো মিষ্টি কথা। কিন্তু অভি, হ্যাঁ বলো। এতে আমার ভাইয়ের কোনো ক্ষতি হবে না তো? তুমি একদম চিন্তা করো না স্বপ্না, ও একটু অজ্ঞান হয়ে পড়বে, আর আমরা বিরাট কিছু হয়েছে বলে না ওই নার্সিং হোমে ভর্তি করে দেব, একটু রেস্ট নেবে, তারপর চাঁদনিকে আমরা এখান থেকে সরিয়ে দেবো। জানো স্বপ্না, ওই চাঁদনির কথা ভাবতে ভাবতে না বাবা রাতে ঠিক মতো ঘুমোতে পারে না, আর আমিও তো ছেলেবেলায় মাকে দেখিনি, তারপর বাবাকেও যদি না না হবে না, ও কথা বলো না। তোমার বাবা মানে তো আমারও বাবা। ব্যাস 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 ব্যাস, তাহলে তো কোনো টেনশনই নেই। জানো স্বপ্না, আমাদের অফিসে না একটা ম্যানেজারি পদ খালি আছে, ওটা আমি তোমার ভাইয়ের জন্য রেখেছি। তুমি কিন্তু না বললে আমি শুনবো না। এখন থেকে সব কিছু দায়িত্ব তো আমার, আর তুমিই তো আমার সব। আর সেই জন্যই তো তোমার কথায় আমি রাজি হয়েছি। হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না, আদিত্য এলাকে বসতে বলো, আর বিশ্বাসকে আমার সব কিছু গুছিয়ে বলা আছে, ও ঠিকঠাক মতো নার্সিংহোমে পৌঁছে দেবে, বুঝেছো? তাহলে আমি চলি। ও মাই সুইট হার্ট, আমি যা চেয়েছি তুমি তা দিয়েছো ঢেলে। আমি যা চেয়েছি তুমি তা দিয়েছো ঢেলে।
আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার। কারণ ওই শুধু যে আমার, কারণ ওই শুধু যে আমার, কারণ ওই শুধু যে আমার। অভি অভি আমাকে তার জীবনের থেকে অনেক অনেক বেশি ভালোবাসে। ওর প্রতিটা কথায় ব্যবহারে বুঝিয়ে দিয়েছি আমি ওর কতটা আপন। তাই তো আমার সমস্ত কিছু ওকে আমি উধার করে দিয়েছি। কিন্তু কিন্তু আদিত্য এখন আসছে না কেন? তবে কি আমার উপর আর বিশ্বাস আছে বলেই তো তুই আমার দিদি আর আমি তোর ভাই। আরে ভাই তোর আসতে তো দেরি হলো যে। আর বলিস না, ওই রাস্তা একটাই তো কারণ, ওই জন্য দেরি হয়ে গেল। তোর হাতে ওটা এটা মিষ্টির প্যাকেট। মা বলে একটা শুভ কাজে যাচ্ছিস, কাজটা হয়ে যাওয়া মাত্র সবার আগে দিদিকে মিষ্টি মুখ করাবি। ভাই জানিস দিদি, জানিস আমাদের এই অভাবের সংসারে টাকার প্রয়োজনটা যে কতটা, সেটা তো আমরা খুব ভালো করে বুঝি বল। আর আজ তুই আমার জন্য এই চাকরির ব্যবস্থাটা করে দিয়ে আমার জীবন থেকে সেই কালো অন্ধকার মেঘটাই সরিয়ে দিয়েছিস। ভাই। আমার প্রণাম নিস দিদি। আরে বাবা, তুই তোমার আর এক মা রে, আর এক মা, যে মা আমাকে সেই ছোট্টবেলা থেকে লালন পালন করে বড় করেছে। তাই আজকের দিনের শুরুটা আমি তোর মুখ মিষ্টি করে শুরু করবো। ধর 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 ধর। জানিস দিদি, জানিস এই সম্পর্কের বন্ধনে ভাই বোনের সম্পর্কটা যে কতখানি মধুর, কতখানি মিষ্টি, আমি খুব ভালো করে বুঝতে পারি। আর তাছাড়া তোর মতো দিদির স্নেহ স্পর্শ যে ভাইয়ের মাথায় থাকে, তার ক্ষতি স্বয়ং ভগবানও কোনোদিন করতে পারে না। না না ভাই না, এমন শ্রদ্ধার আসনে তুই আর আমাকে বসাস না ভাই। হাসালি রে দিদি, হাসালি। আরে বাবা, যে ভাই তার দিদিকে মায়ের আসনে বসিয়ে পুজো করে, সেই ভাই কি কখনো পারে তার মাকে শ্রদ্ধা না করে থাকতে? ভাই। পারে না, পারে না। আচ্ছা আপনারা সবাই বলুন তো, এমন কি কখনো হয়? হয় রে ভাই, হয়। এই পৃথিবীতে সবই হয়। আচ্ছা বেশ যদি তাই হয়, তাহলে আমার একরাশ ঘেন্না জানানো থাকলো ওই সমস্ত সম্পর্কগুলোর জন্য। আচ্ছা দিদি, তুই একটা কথা সত্যি করে বলতো, তুই কি নিজে কোনো দিন পারবি তোর জীবনের এক মুঠো সুখের জন্য আমার জীবনে চরম সর্বনাশ করতে? ভাই। পারবি না রে দিদি, পারবি না। মানতে তুই পারিস না, তার কারণ তোর আর আমার শরীরে বইছে একটাই রক্ত, আর আমার মাথায় রয়েছে তোর দেওয়া সুশিক্ষার বাণী, যা কোনোদিন মিথ্যে হওয়ার নয়। ঈশ্বর, এ তুমি আমাকে কোন কঠিন পরীক্ষার মাঝে ফেললে ঈশ্বর? কিরে, দাঁড়িয়ে চোখে জল ফেলছিস? ভাবছিস ভাইটা আমার কবে এত বড় হয়ে গেল? ভাই হ্যাঁ ভাই, আমি তোর ভাই আর তুই আমার দিদি, এটা যেমন সত্যি ঠিক তেমনই সত্যি তোর আর আমার স্নেহের বন্ধন। আমি কি করতে চলেছি? তবে কি আমি ভুল করছি? না আমি বলেছি সব ঠিক হয়ে যাবে, সব আগের মতন আবার সব ঠিকঠাক হয়ে যাবে। কি রে, কি তখন থেকে দাঁড়িয়ে বীর করেই যাচ্ছে? না ও কিছু নয়, তুই বরং স্যার। হ্যাঁ স্যার, এই বলছি যে তোর স্যার কোথায়? মানে আমি কি ভেতরে যাবো না উনি এখানে আসবেন? না তুই এইখানে থাক। আচ্ছা। তার আগে হ্যাঁ। তুই একটু কোল্ড ড্রিঙ্কস খা। ঠিক আছে। বিশ্বাস কোল্ড ড্রিঙ্কস দিয়ে দাও। যা বলেছিস দিদি, ঠান্ডা খেয়ে মানে চাঙ্গা করে নি শরীরটাকে। মানে কি জিজ্ঞাসা করতে, কি জিজ্ঞাসা? ম্যাডাম, এই নিন কোল্ড ড্রিঙ্কস। ওনাকে দাও। ওকে ম্যাডাম, এই নিন কোল্ড ড্রিঙ্কস। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। বিশ্বাস, তুমি এখন যাও, আমি ডাকলে তুমি আসবে। জি ম্যাডাম। এই দিদি, বল না তোর স্যার। দেখ আমাকে একটাই আসতে বলেছিল, আমি চলে এসেছি। তোর স্যার কোথায়? আসবে রে ভাই, আসবে। দূর। এত অধৈর্য হয়ে পড়ছিস কেন বলতো? রে, প্রশ্নের কি ছিড়ি? বলে অধৈর্য হয়ে পড়ছিস কেন? একটা ইন্টারভিউ দিতে এসেছি, টেনশন হয় না? হ্যাঁ, জিজ্ঞাসা কর, এখানে যারা বসে আছে প্রত্যেককে জিজ্ঞাসা কর। আচ্ছা আপনারা বলুন তো, ইন্টারভিউ দিতে গেলে টেনশন হয় না? হ্যাঁ বলি, তখন থেকে আমার পেটের ভেতরটা গুড় দিদি, আমার মাথাটা কেমন একটা ঘুরে গেল রে দিদি। হ্যাঁ রে, আমার মাথাটা আমার শরীরটা না কেমন একটা দুলছে জানিস, ভেতরটা আমার গলাটা এরকম চলে যাচ্ছে কেন রে দিদি? আমাকে এটা তুই কি খাওয়ালি রে দিদি? ভাই তুই বিশ্বাস কর ভাই, যা করেছি আমাদের ভালো জন্য করেছি রে ভাই। মানে তুই জেনে শুনে আমাকে বিষ খাওয়ালি দিদি? না ভাই না, তুই বিশ্বাস কর, ওরা
বিষ নয় ভাই। ভাই শব্দের অর্থটাই তো পাল্টে দিলি রে দিদি। ভাই শব্দের অর্থটাই তো জানিস, জানিস বাড়ি থেকে বেরোনোর আগে মাকে কথা দিয়েছিলাম, জানো মা, জানো এই চাকরিটা হয়ে গেলে না সবার আগে তোমাকে একটা ভালো ডাক্তার দেখাবো, তারপর তারপর তুই আর আমি দুজনে মিলে মায়ের জন্য একটা ভালো ঘর বানিয়ে দেব। পারলাম না রে দিদি, মায়ের জন্য কিচ্ছু করতে পারলাম না। শোন শোন শোন, মাকে তোর অপকর্মের কথা বলিস না, মা সহ্য করতে পারবে না। এই আমার একটা শেষ অনুরোধ রাখবি বল? হ্যাঁ, আমার মায়ের শরীরটা যে সত্যি বড় খারাপ রে, আমার মাটাকে ডাক্তার দেখাস দিদি, আর মাটাকে আর মা তোর কিচ্ছু হবে না ভাই, তোর কিচ্ছু হবে না, আমি তো আছি না ভাই, তোকে সুস্থ করে তুলবো ভাই, তোর কিচ্ছু হবে না। ঈশ্বর, তুমি আমাকে কোন কঠিন পরীক্ষার মাঝে ফেললে, চল বলে দাও ঈশ্বর, বলে দাও এখন আমি কি করবো, বলে না ভাই, ভাই রে তোর কিচ্ছু হবে না ভাই, আমি তো আছি রে ভাই, তোকে সুস্থ করে তুলবো, তোর কিচ্ছু হবে না। বিশ্বাস